নবী রাসূলদের জন্য কি জান্নাত প্রয়োজন? না, প্রয়োজন আমাদের জন্য, ঠিক কিনা? জান্নাত তো হলো নবী রাসূলদের প্রিয়জন, ঠিক কিনা? আল্লাহর প্রিয়দের জন্যই জান্নাত রেখেছে। আপনি আমি হাসানি হোসাইনি হতে পারলে হাসানি হোসাইনির সাথে, ইমামে হাসান ইমামে হোসেনের সাথে থাকতে পারবো। মা বোনরা যদি খাতুনে জান্নাতের সঙ্গী সাথী হতে চায় তাহলে তেনার মতোই খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরার মতোই চলতে হবে। এখন খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা, নবীজি বলেছেন স্বামী হলেন সর্বোচ্চ জায়গায়, স্বামীর পায়ের নিচে তাকিয়ে কথা বলতে হবে। কারণ ওই পায়ের দিকে এজন্য তাকাবা কারণ ওই কদমের নিচে আরশের মালিক টান দিয়ে জান্নাতটা তোমার স্বামীর পায়ের নিচে রেখে দিয়েছে। আওয়াজ দেয় না কেন মুসলমান? আরো জোরে বলবেন না, ঠিক কিনা? হ্যাঁ, আপনাকে শিখাতে হবে। খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা পিঠ দরজার মধ্যে লাগিয়ে দাঁড়িয়ে থাকতেন, সমস্ত কাজ গুছিয়ে নামাজ কালাম পড়ে পিঠটা দরজার মধ্যে লাগিয়ে দাঁড়িয়ে থাকতেন। শেরে খোদা আলী একটা টোকা দিতেন, এক টোকার জায়গায় দ্বিতীয় টোকা লাগতো না। অনেক সময় হাদিসে এসেছে যে টোকা দেওয়া লাগতো না, শব্দের পায়ের শব্দেই তাড়াতাড়ি দরজা খুলে সালামটা দিয়ে দিলাম, আসসালামু আলাইকুম, সুবহানাল্লাহ। আবার অনেক হাদিসে এসেছে দরজাটা খুলতে দেরি নেই, শেরে খোদা আলী মওলা আলী আগে সালাম দিয়ে দিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া সাইয়্যিদা, সুবহানাল্লাহ। ভালোবাসা সম্পর্কে কি বুঝেন, কি বুঝতে বসেছেন? এই যে অপেক্ষা, এই অপেক্ষার নাম লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজার। এই অপেক্ষার নাম হলো আপনাকে সমস্ত কিছু ত্যাগ করতে হবে, শুধু পরিবার নয়, শুধু আপনার স্ত্রী সন্তান মা বাবা নয়, আপনার স্বামীকে নয়, আপনার ভালোবাসার মানুষকে নয়, সময়কে, আপনার জন্ম থেকে মৃত্যু, আপনার নিজের নফসকে ত্যাগ করতে হবে। নিজের চাহিদা পাওয়া চাওয়া যা আছে সব ত্যাগ করে নবীকে ভালোবাসতে হবে। হুকুমটা কার? এটা আমি মাদানী সাহেবের। আমি ঘর থেকে যখন বের হই আমার খাতুনকে, আমার স্ত্রীকে বলে বের হই, বাস লেগা যে মরলে শহীদ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বাস লেগা যে মরলে মুসলমান, এটাই। আমর বিন জুমুর রাদিয়াল্লাহু তাআলা উহুদের ময়দানে যিনি শহীদ হয়েছেন, বৃদ্ধ ছিলেন, 65 বছর। এখানে বেশিরভাগ যুবক কম দেখছি, বৃদ্ধ দেখছি, এই জন্য আপনাদেরকে দেখে মনে পড়লো যুবকরা কম্বলের নিচে। কিন্তু ওই যে আপনারা ছোটবেলায় বাবার সাথে দাদার সাথে মেহফিলগুলিতে গিয়েছেন, আঙ্গুল ধরে আপনাদেরকে নিয়ে গিয়েছে, কোরআন সুনার শরাব পান করিয়েছে, যার কারণে এখনো বার্ধক্য তো এসেছে, বৃদ্ধ তো হয়েছেন, শরীর তো ছেড়ে দিতে চায় কিন্তু মন মাহফিলই বসে আছে। একবার উচ্চ আওয়াজে পাঠিয়ে দিয়ে রাব্বিল আলামিনের দরবারে আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর দয়া। এটা কি? আল্লাহর খাজানা, আল্লাহর রিজিক সম্পর্কে জানতে চান? খাওয়া দাওয়া না, ওটা যেটা ছিল ওটা আপনার বরাদ্দ হয়ে গিয়েছে। যেখানে মালাকুল মউত যেই স্থানে থাকবে যাবে, ওখানে আপনার শ্বাস নিঃশ্বাস রিজিক সব বন্ধ। আমার হুজুরে পাকের হাদিস, রসুলে পাক বলেন মৃত্যু এবং রিজিক তোমার পিছনে থাকে। কোথায়? আওয়াজ দেন, কোথায়? জিন্দিগি সামনে, কারণ জিন্দিগি হলো সামনের দিকে নিয়ে যায়। কবর থেকে নন স্টপ আখিরাতের দিকে তাকান, কোনো ফুল স্টপ নাই। আমার কথা বুঝতেছেন? পরিবার দায়িত্ব আপনাকে নিচের দিকে টানবে, খোদার ইজ্জতের কসম। আপনি রসুলে পাকের উম্মতের জন্য খেদমত করেন, আপনার পরিবারকে নিয়ে চিন্তা করতে হবে না। আমাদের মতো খাদেম গোলামদের কাছে জিজ্ঞেস করুন। আপনি ভাবতে পারেন জমিনের মধ্যে আল্লাহর ওয়ালিরা নাই, আপনি ভাবতে পারেন মুমিনরা নাই, আল্লাহর ওয়ালিরা নাই, না। এখন আত্তাহিয়াতুলিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। নবীজিকে যারা সালাম দেয়, সালাম দাও সুন্নত, উত্তর নাও ওয়াজিব। ওয়াজিব তরক করে যারা, মুসলমানদের জন্য হুকুম এসেছে, ওয়াজিব তরক করনে ওয়ালারা কবিরা গুনাহ করলো, নাউজুবিল্লাহ। এক মুসলমান আরেক মুসলমানকে ক্রস করলে যদি সালাম না দেয়, আমার নবীজি মুসলিম শরীফে বলেছেন, ইমাম মুসলিম নবীজি বলছেন যে দুইজন মুসলমান ক্রস করলে যদি সালাম না দেয় তাহলে দুইটা শুয়োর একসাথে হেঁটে গিয়েছে, নাউজুবিল্লাহ। এখন শুকর পাক না না পাক? আওয়াজে মনে হয় পাক না পাক? আমরা নাপাক এক ফোঁটা পানি থেকে আজকে অস্তিত্ব। আওয়াজ দেয় না কেন মুসলমান? বুঝলাম না কি কথা, কি আমার বিশ্বাস হচ্ছে না? আপনার বুঝার চেষ্টা করেন। এখানে সব নবী শাহজাদা, আমি একটু আগে বলে এসেছি। এখানে কি সব কি নবী শাহজাদা? কি আওয়াজ দেয় না? নবীজির কি বাবা আদম সন্তান, এখানে সব নবী শাহজাদা। খালি রসুলে পাকের বংশধর এসেছে
41-42তম, এগুলো কিছু না। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি নবীজির বংশ এসেছি, কোনো সমস্যা নেই। আমরা আরব থেকে বাংলাদেশে এসেছি ইসলাম প্রচারার্থে। শাহজাল ইয়ামানি, শাপন ইয়ামানি সবাই এভাবেই এসেছে। সফর করা, মুমিনদের সফর করা হলো সিরফিল আরদ, সফর করো। মুমিনরা সফর করে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, সফর করে এজন্য বাবা আদম সন্তান, এক সন্তান আরেক সন্তানকে বুঝায়, একই সন্তান বাবা আদম সন্তান সবাই, কিন্তু একজন শাহজাদা আরেক শাহজাদারকে বুঝায় ভাই একসাথে জান্নাতে থাকতে হবে। এক ভাই আরেক ভাইকে নিয়ে জান্নাতে থাকতে চায়। আওয়াজ দেন ঠিক কিনা? এই জন্য কোরআন শোনা রাখা হয়েছে। সিভিলাইজেশন, ইনসানিয়ত, মনুষ্যত্ব আমাদের মধ্যে দেওয়া হয়েছে। কেন? আমরা যাতে নিজেদেরকে পরিবর্তন করতে পারি, নিজেদেরকে চিনতে পারি। উই আর কিং, আমরা হলাম কিং, রাজত্ব করার জন্য এসেছি। এখন তো কোনো খেলাফত নাই, মুসলমানদের খেলাফতের জামানা ছিল। আপনাকে যদি বলি কাজী বলতে কি বুঝেন, বলবেন হুজুর বিয়া যে পড়ায়। যদি বলি ইমাম বলতে কি বুঝেন, 5 ওয়াক্ত নামাজ যে পড়ায়। আপনাকে যদি বলি মোল্লা বলতে কি বুঝেন, আপনি তো বলবেন এখন তো এটা গালি হয়ে গিয়েছে, নাউজুবিল্লাহ। আপনাকে যদি আমি বলি খলিফা বলতে কি বুঝেন, বলবেন ট্রেইলর দর্জি যে কাপড় সিলায়। বাড়িতে গিয়ে ঠিক বললেন, আওয়াজ দেয় না কেন? একসাথে বলা যাবে না ঠিক কিনা? আমি কি কথা খারাপ বলছি? উঠিয়ে দেখেন, জামানা এরকম হয়ে গিয়েছে। এখানে সবাই এক একটা গভর্নর থাকার কথা। নবী শাহজাদা, আমরা খেলাফ, আমার নবী আমাদেরকে খেলাফতের দায়িত্ব দিয়েছেন। আবু বকর থেকে ওই খেলাফত শুরু হয়েছে। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবায়িনুকা তাহতা শাজার। আমার নবী আমাদেরকে এটা শুনিয়েছেন আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। আল্লাহ তোমার পর রাজি হওয়ার জন্য বসে আছে। ইউবায়িউনাকা মুজারে সিগা, ফিউচার টেন্স, কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। কে রাজি হতে চায়? আল্লাহ। এ রাজি, রাজামন্দি। ইউবায়িউনাকা, নবীর হাতে বায়াত, এটাকে বায়াতে রাসূল, বায়াতে খোদা বলে। কিন্তু কি করবেন, সবার কিসমতে নাই, বায়াত হতে চায় না। ডাক্তার বুঝে ইলাজ করার জন্য ডাক্তারকে উসিলা বানাতে রাজি আছে, ওষুধকে উসিলা বানাতে রাজি আছে। পীর মুর্শিদ করলে তো সমস্যা। এদিক দিয়ে কিন্তু মুসল্লি হয়ে ইমাম সাহেবকে উসিলা বানিয়েছে। আওয়াজ মনে হয় আপনি কথা আপনারা অ্যাকসেপ্ট করেন নাই, কি রাজি হন নাই আপনারা কথাতে? আওয়াজ দিয়ে বলতে পারবেন না ঠিক কি না? কথাটা কি ঠিক আছে? ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। উসিলা মানি না আমি, কোরআনই যথেষ্ট। অথচ কাপড় দিয়ে ঠিকই শরীরের উসিলা বানিয়েছে, শরীরকে ঢাকার জন্য কাপড়কে ঠিকই উসিলা বানিয়েছে। আওয়াজ দিবেন না ঠিক কিনা? সব মানে 500 টাকার ওই এক কথার কথা আর কি এরকম এসেছে। এক মারিজ রোগী ডাক্তার সাহেবের কাছে গিয়েছে। ডাক্তার সাহেব সারা শরীরে ব্যথা। কি বলেন? কোথায় দাওয়া দিব, কোথায় ওষুধ দিব? বলে সারা শরীরে ব্যথা, যেখানে ধরি ওখানে ব্যথা। ডাক্তার সাহেব এখন ধরা শুরু করলেন, কোথায় বলেন? আওয়াজ আসে না। যখন ডাক্তার সাহেব ধরতেছে, বলেন আপনি ধরছেন ভালো হয়ে গেল নাকি? বলতেছে কই ব্যথা কই? বলে আমি ধরলে ব্যথা লাগে কেন? পরে ডাক্তার সাহেব পুরো পরীক্ষা নিরীক্ষা করেছে, কোথাও ব্যথা নেই। তখন বলে কি বলেন, আপনি ধরলে ব্যথা হয়? বলে হ্যাঁ। আপনি ধরলে ব্যথা হয়? হ্যাঁ। বলে হাতটা দেন। হাতটা দেখছে, দেখে এখানে হয়তোবা খাবার খেতে গিয়ে মাছের কাঁটা, ছোট্ট একটা কাঁটা ঢুকে আসছে। কোথায়? আঙ্গুলে। কোথায়? আরো জোরে বলেন। এখন বুঝছেন নি দিব কোথায় ওষুধ? ব্যথা পুরো শরীর ব্যথা কোথায় বুঝছেন নি? এখন তো দরে ব্যথা তো আসলে ওই হাতে হয়, পুরো শরীরে মেহসুস হয়ে যায়, অনুভব হয়ে যায়, ঠিক কিনা? তখন ডাক্তার ওষুধ দিয়েছে, ভালো হয়েছে। এই জন্য বললাম বুঝার বিষয়, কোরআন সুন্নাহ কোনো পড়ার বিষয় নয়, বুঝার বিষয়, বুকে ধারণ করার বিষয়, মানার বিষয়। ভাইরা আমার, লাকাদ রাদিয়াল্লাহ, আল্লাহ রাজি হতে চায় আপনার সাথে, আপনার উপর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ, আল্লাহ রাজি। হযরত ওমর রাদিয়াল্লাহ, আল্লাহ রাজি। হযরত ওসমান রাদিয়াল্লাহ, আল্লাহ রাজি। কে রাজি? আওয়াজ জানা, কে রাজি? এখন আল্লাহ রাজি ওনাদের উপরে। ওনারা কি ভিন গ্রহ থেকে এসেছে? আওয়াজ দেন, ভিন গ্রহ থেকে? যদি কাফের আজম থেকে ফারুক আজম হতে পারেন হযরত ওমর, যাকে দেখে 40 দিন পর যে রাস্তা দিয়ে হাঁটবেন ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটতো না। নবীর দামানে আসার কারণে, বায়াতে রাসূল, বায়াতে খোদা গ্রহণ করার কারণে, ইমাম একজন শায়েখে তরিকতের কাছে বায়াত হওয়ার কারণে, যাকে দেখলি দারু যিকিরাল্লাহ, যাকে দেখলে আল্লাহর রাসূলের কথা মনে পড়ে, চোখ দিয়ে পানি পড়ে, তার কাছে বায়াত হয়ে যান, মুরিদ হয়ে যান। খোদার ইজ্জতের কসম করে বলছি, দুনিয়া আখিরাত আপনারা আবাদ করে দিবেন কে? আপনি যে রাস্তা দিয়ে হাঁটবেন, খোদার কসম শয়তান ওই রাস্তা দিয়ে হাঁটবে। এখন কি মুসলমানের আওলা
বিড়ি টানতে টানতে চলে যায়, কিসের সালাম কিসের কালাম? কি একজন দুজন একসাথে বলা যায় না? সমস্যা নাই, এখন আস্তে আস্তে সবাই ভাবতেছে মাদানী সাহেব আসছে, আওয়াজ এমন ভাবে দাও না, সমস্যা নেই, এখানে তো এলাকারকে শুনাইতে হবে না, আওয়াজটা যাতে সবজে গুম্বাদ মদিনাওয়ালার কদম পর্যন্ত পৌঁছে যায়, ওখান থেকে যাতে টান দিয়ে রব্বে করিমের কাছে পৌঁছে যায়, এমন ভাবে আওয়াজ দিতে হবে। আমরা এখানে কোনো বিড়াল জাতি বসি নাই, সব সিংহের জাতি বসেছি। উঠিয়ে দেখেন ইতিহাস, মুসলমান কোন 1450 বছর ধরে নয়, মুসলমান বাবা আদম আলাইহিস সালামের জামানা থেকে আছে। আর আমরা ওই আমার বিন জুমুর রাদিয়াল্লাহু তাআলা উহুদের ময়দানে 65 বছরের পায়ে একটু সমস্যা ছিল, আমি প্রায় জায়গায় হাদিসে মোবারকাটা বলি, যাতে জওয়ান থেকে বৃদ্ধ পর্যন্ত এই ইমানের দৌলতটা হাসিল করে। পায়ে সমস্যা ছিল, 4 জন তেনার সন্তান ছিল, পয়দা হওয়ার থেকে শিখিয়েছেন, ফাইটিং শিখিয়েছেন, জিহাদ করা শিখিয়েছেন। নবীজির কাছে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, 4 জন সন্তান ছিল, উহুদের ময়দানে পাঠিয়ে দিয়েছি, এখন নিজ পোশাক আশাক পরে এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমিও যেতে রাজি হয়েছি। নবীজি বলেন আমার তোমার পায়ে একটু সমস্যা আছে, একটু ল্যাংড়া, তুমি থেকে যাও, 4 জন গিয়েছে চলবে। তখন তিনি চোখের পানি ছেড়ে দিলেন। মুজাহিদ, জিহাদ করার জন্য সিংহ, আমার নবীর সিংহ সাহাবারা, যারা কখনো মৃত্যুকে তোয়াজ করে চলতো না, বরং মৃত্যু তাদের সাথে আলিঙ্গন দেওয়ার জন্য প্রস্তুত থাকতো, এরকম শাহাদাতের জাম পান করার জন্য যারা ব্যস্ত থাকতেন, তেনারা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে নিষেধ করছেন কেন? ইয়া রাসূলুল্লাহ আমার কি 65 বছর 70 বছর হয়ে গিয়েছে, পাটা ল্যাংড়া, এখন ঠিকমতো হাঁটতে পারি না, এই জন্য আমাকে যেতে নিষেধ করছেন। তখন নবীজি চোখের পানি ছেড়ে বলতেছেন না না, তোমার হয়তো বা 4 সন্তান ছিল, 4 জনই তো গিয়েছে, সমস্যা নাই, তুমি থেকে যাও। তখন তিনি বলছে ইয়া রাসূলুল্লাহ একটা প্রশ্ন আদব রেখে বলতে চাই, আমাকে শুধু এতটুকু বলুন আকা, আমার নবী এই গোলাম যদি ইন্তেকাল হয়, শাহাদাত বরণ করে, এই বৃদ্ধটাকে, এই ল্যাংড়া বুড়াটাকে আমার আল্লাহ কি জান্নাতে দিবেন? নবী তখন চোখের পানি ছেড়ে বলতেছে টেনশন করিস না, তোর সন্তানও জান্নাতি, তুই বৃদ্ধ হয়েছিস, তো পা ল্যাংড়া হয়েছে তো কি হয়েছে, তোকে 33 বছরের যুবক বানিয়ে আমার আল্লাহ তোর সাথে দেখা করার জন্য অপেক্ষা করছে। শুধু শাহাদাতের জাম পান করবি, তোর সাথে রব্বে করিম যুবক 33 বছরের বানিয়ে তোর সাথে দেখা করবে। তখন আমর বিন জুমুরের কথার উপরে আমার মা বাপ স্ত্রী সন্তান সব কুরবান। তখন আমর বিন জুমুর বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ তাহলে এই পা সমস্যা নিয়ে বাঁচবো কেন? শাহাদাতের জাম পান করতে চাই। দেখে গিয়েছে উহুদের ময়দানে তিনিও শহীদ, তেনার 4 সন্তান শহীদ হয়ে হয়তোবা রব্বুল কারীমের সাথে দেখা করেছেন আর বলেছেন আল্লাহ তোমার নবীকে মদদ করার জন্য বলেছো, নবী রাসূলদেরকে সহযোগিতা করার কথা বলেছো, সমস্ত নবীকে রূহের জগতে তুমি বলেছো আমার নবীকে সহযোগিতা করিস। নবীরা তো হয়তোবা কবরে, নবীর উত্তরসূরিরা সমস্ত আদম থেকে ঈসা আলাইহিস সালামের নবীর উত্তরসূরিরা সহযোগিতা করে শাহাদাতের জাম পান করে 33 বছরের যুবক হয়ে আল্লাহ তোমার সাথে দেখা করতে এসেছি। সুবহানাল্লাহ। এজন্য 70-65 বছর দেখবেন না, চিন্তা করবেন না, আপনি উঠুন। ময় মুরব্বীদেরকে উদ্দেশ্য করে আজকের এই কথা, এক আদম সন্তান বাকি আদম ময় মুরব্বীদের সাথে কথা বলছে, এই দূর থেকে আসা যাতে যায় না হয়ে যায়। যুবকরা তখনই কথা শুনবে যখন দেখবে ময় মুরব্বীরা এরকম রাতে জেগে। আজকে আপনাদেরকে আমি কংগ্রাচুলেট জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি, যারা ময় মুরব্বীরা দেখিয়ে দিয়েছেন হুজুর গারে সুরে শুধু আবু বকর সিদ্দিক বলেন না ইয়া রাসূলুল্লাহ আমি আছি আপনার জন্য, কিয়ামত পর্যন্ত আবু বকর উত্তরসূরিরা ময় মুরব্বীরা যারা হবে তারা প্রত্যেকেই আমার নবীর জন্য আল্লাহর জন্য আছে। আল্লাহ আমাদের ময় মুরব্বীদের হায়াতে আরো বরকত বাড়িয়ে দেখ। অবাক হলাম, সব জায়গায় গেলে যুবক থাকে, কারণ যুবক কথা বলে তো ওই জন্য যুবক থাকে। আল্লাহু আকবার, এটা হলো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। আমি আজকে যেখানে মাহফিলে মাত্র পানিশ্বর দরবারে, রাস্তা এতটা ভাঙা ব্রাহ্মণবাড়িয়া জমিনে, আর যত দ্রুত করি তত লেট হয়। আর প্রত্যেক দিন দেখা যায় প্রোগ্রাম করে যাই সিজনের শেষ অবস্থায়, কারণ রামাদানের আগ পর্যন্ত সবার ওলামায়ে কেরামদের টাইট শিডিউল থাকে। ওই অবস্থায় দেখা যায় যে ডে বাই ডে প্রত্যেক দিন যাই তো প্রত্যেক দিন মাহফিল চিল্লাতে হয়, সফর করতে হয়। যারা ইন্তজাম করে সাকসেস হয়ে দোয়া নিয়ে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ে, আর তো টেনশন নেই, হুজুর যেটা শিখিয়েছেন সে অনুযায়ী চলবো। কিন্তু আলেমে দিনদের পেরেশানি বেশি, প্রত্যেক দিনই শিখাতে হবে। আমি শুধু শিখালে হবে না, নিজে ওটা আমল করতে হবে। ঘুম থাকে না, নিদ্রা থাকে না, ঠিকমতো বাসায় পৌঁছাবো কিনা। এজন্য জিহাদের ময়দানে আলেমে দিনরা, সাচ্চা আলেমে দিনরা সবসময় থাকে, তেনাদের জন্য সবসময় দোয়া করবেন। আল্লাহ
নামাজের মধ্যে সচ্চা আলেমে দিন নবীর ওয়ারিসদের জন্য, ওরাসুতুল আম্বিয়া যাদেরকে আলেমে দিন বলেছেন, নবী ওয়ারিস বলেছেন, তেনাদের জন্য দোয়া করবেন। খোদার ইজ্জতের কসম, আপনার ঝোলিটা ভরিয়ে দিবেন কে? আল্লাহ। আলেমদের জন্য দোয়া করবেন, পীর মাশায়েখদের জন্য দোয়া করবেন, হায়াতে যাতে বরকত বাড়ে। এলাকায় ময় মুরব্বীদের জন্য দোয়া করবা যুবক, কারণ মুরব্বীরা না থাকলে তোমরা এই পথে আসতে পারতা না। মনে রাখবেন, একে অপরের জন্য দোয়া, এই দোয়া ছাড়া কিচ্ছু নিয়ে যেতে পারবেন না। আমি প্রায় সময় বলি, দুনিয়া ততক্ষণ আপনাকে তোয়াজ করবে যতক্ষণ পর্যন্ত টাকা আছে, ফুলুস আছে, তুলে তুলে খাওয়াবে। বিছানায় পড়ে যান, শেষ, ক্ষমতা শেষ, রাত গেই বাদ গেই, আপন স্ত্রী সন্তান মা বাবা তাকেই বেশি খেয়াল করে। আল হক কুমরুন, হক কথাগুলি একটু তিতা, যার ভালো লাগবে না চলে যান। আমরা কখনো কাউকে তোয়াজ করে কথা বলি না, আমরা যা বলি আল্লাহ রাসূলের হিসাব নিয়ে কথা বলি। আলহামদুলিল্লাহ, মুমিনরা বলবে হুজুর এটাই দরকার ছিল, ঠিক কিনা? পানিশ্বর দরবারে দেরি হয়ে যাবে। আমি এখানে আগে আসতে চেয়েছি, ওখানে আমাকে নিয়ে গিয়েছে, আমি জন্য বলেছি দেরি হয়ে যাবে, দেরি হয়ে যাবে। ওটা সারা রাত, এখানে 12টার পরে নেওয়াটা ঠিক হবে না। এখানে আমার ওয়াদাটা আগে এখানে দিয়ে দিই, যদিও মাহফিল ওটা আগে বুকিং হয়েছে, প্রোগ্রাম ওটা হয়তো বা আগে নিয়েছি, কিন্তু এটা নতুন এলাকা, আমি একটু যাই, ওখানে তো আমি 8-10 বছর 12 বছর ধরে যাচ্ছি। তো আমার ভাইরা হয়তো বা বুঝেন নাই, কারণ আমরা না বুঝি যখন ভুল করি তখন ভুল একটা ভয়ঙ্কর সৌন্দর্য হয়ে যায়। আমি প্রায় সময় বলি, মাঝে মাঝে মনে হয় ভুল একটা ভয়ঙ্কর সৌন্দর্য। যদি ভুল না হতো আমি তোমার হইতাম না, আমি যদি তোমার না হইতাম আমি আমার হইতাম না। এই জন্য মাঝে মাঝে মনে হয় ভুল একটা ভয়ঙ্কর রকমের সৌন্দর্য, ঠিক না? যে যখন ঢুকাই ফেলছে, আমি বলছি আগামী বছর আমি রাতের 3টায় আসবো। কয়টায়? বলছি রাতের 3টায় আসবো। যে থাকবে সে মমিন, যেটা কম্বলের নিচে ওটা কমিন, ওটার জন্য আল্লাহ কোরআন পাঠানি নেই। যালিকাল কিতাবুল্লাহ রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিন মুমিনের জন্য আল্লাহ কোরআন পাঠিয়েছে, কোন কমিনের জন্য কোরআন পাঠায়। তুলে দেখেন কোরআনে পাক, এই জায়গাগুলিকে ধ্বংস করে ফেলেছি আমরা। কেন আমাদের মতো ভাইরাল হুজুর লাগবে মানুষকে জমানোর জন্য? কেন? কোরআন কোনো জমানোর জায়গা না, এখানে রিক্কা তুলবো কা চোখের পানি ছেড়ে পিছনের গুনাহগুলি মাফ করার কথা ছিল। আমাদের চোখের পানির উসিলে আল্লাহ বলছেন শয়তান ওয়াসিলা দিবে, আপনাকে ওয়াসওয়াসা দিবে, ধোঁকা দিয়ে বোকা বানাবে। আমার আল্লাহ বলতেছেন 1 ফোঁটা চোখের পানি নিয়ে বান্দা আসবে, আমি ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবারা আমার, কষ্ট হচ্ছে না তো? আমি আর অল্প একটু কথা বলবো, ছোট্ট দুই একটা মেসেজ দিব, জাস্ট দ্যাটস। তারপরে আমি আপনারা ঘুমিয়ে যাবেন, কোনো সমস্যা নেই। প্রত্যেক দিনই তো ঘুমাই, আজকে একটু জেগে থাকি না। জাগলেই পাওয়া যায়, সোয়েগা তো খোয়েগা, জাগেগা তো পায়েগা। আবেদ শাহ মাদানী, আমার শায়েখে তরিকত দাদা মুর্শিদ কেবলা বলতেন, ঘুমিয়ে যাবেন হারিয়ে ফেলবেন, আর যখন জেগে থাকবেন তখন শুধু পেতেই থাকবেন। সুবহানাল্লাহ। তো যারা ঘুমিয়ে গিয়েছে তারা কিন্তু হারিয়ে ফেলেছে, যারা জেগে আছে তারাই পাচ্ছে এখন বর্তমানে। আপনি যখন ঘুমিয়ে যান দেখবেন প্রায় সময় ঘুমিয়ে গেলে ওই ঘুমন্ত ব্যক্তিটাকে দেখলে মনে হয় মৃত। সে ঘুমন্ত ব্যক্তিটাও জানে না যদি আল্লাহ না চায় সে আর সজাগ হতে পারবে না। প্রত্যেক দিন ঘুমানোর আগে কিছু হুকুক থাকে, সারাদিনে 5 ওয়াক্ত নামাজ থাকে, মা বাবার খেদমত থাকে, স্বামী হলে স্ত্রীর প্রতি, স্ত্রী হলে স্বামীর প্রতি রেসপেক্ট, দায়িত্ব, ভালোবাসার কদর থাকে, আদর থাকে, ছেলে সন্তানের ভালো পারবারিশ থাকে। ওই পারবারিশ বচপন থেকে শুরু হয় না, আপনি যেদিন কবুল বলেছেন ওই দিন থেকে শুরু হয়। নবীর হাদিস, বুখারীর হাদিস, নবীজি বলেছেন যখন তুমি কবুল বলেছো ওই দিন থেকে তোমার সন্তান এর হিসাব নিকাশ শুরু হয়ে গিয়েছে তোমার স্ত্রীর সাথে। সুবহানাল্লাহ। এখন আগের দিন কি করে? বিয়ের নামে, গায়ে হলুদের নামে ব্যান্ড প্যাকেজ। যখন সুন্নতের উপরে তলোয়ার চালিয়েছেন ওখান থেকে আর বায়েজিদ বোস্তামি বের হবে না, সব জালেম বের হবে। বড় হবে বুকে পাড়া দিয়ে বলবে নেশা করবো টাকা দে, ঠিক কিনা? আপনি আজকে লাশ হয়ে যান, খোদার কসম করে বলছি, আজকে মারা যাবেন, কালকে আপনার সয় সম্পত্তি নিয়ে আপনার সন্তান মারামারি করবে। এটার হিসাব আল্লাহর কাছে দিবেন। এই চেহারা নবীকে দেখাবেন। নবীজি যদি বলে লা আদরি, চিনি না এই বান্দাকে, হারামের মধ্যে জীবন যাপন করেছে, বলেছে বিল্লিসান, জুবান দিয়ে খালি বলেছে আমাকে মানে, আল্লাহকে মানে, কবরকে মানে, কালমার কথা সব ডেলি ওয়াজ হয়, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা, নারায়ে তাকবীর, কত কিছু আয়োজন সব হয়।
ময় মুরব্বীরা তো নামাজ পড়ে, যুবকদের ফজর কই? আওয়াজ দেয় না। তাহলে বোঝা গেল আমরা যদি ময় মুরব্বীদের উদ্দেশ্যে বলছি, আমরা যদি তাহাজ্জুদ ছেড়ে দেই, যুবকরা তো ফজর ছাড়বেই। এই জন্য জাগতে শিখতে হবে। এই যেমন তাহাজ্জুদের সময়ের মধ্যে আপনি আমি ইবাদত করছি, সুবহানাল্লাহ, তৌফিকটা দিয়েছে কে? কোরআন শোনার কথা শোনা মানে শুধু শোনা নয়, এটা ইবাদত। এটা ইবাদত, আল্লাহর সাথে কথা হচ্ছে। আপনি আমি সুবিধার্থে বাংলায় বলছি, তাফসীর করছি বুঝানোর জন্য, কারণ বাংলা ভাষা না বুঝলে তো ভালোবাসা হবে না। তুই কথা কয় না কেন মুসলমান? সিলেটে যান, জিজ্ঞেস করতেছে আমাকে, হুজুর ফাঁকাইতাছুন আর ফাঁকাইতাছুন, খুঁজতা খাইতা না? এখন এখানে আপনারা হাসতেছেন দুই চারজন, কুমিল্লায় বলছি হাসির রোল পড়ে গিয়েছে। আপনাদের পাশের এলাকা তো, পাশের শহর, এজন্য হাসেন না। কারণ কিছু হলে বুঝেন, মানে ঘুরতেছেন আর ঘুরতেছেন, কিছু খাবেন না। একজনকে জিজ্ঞেস করছে, আমার সাথে একজন আলেমী দিন গিয়েছে, ওনাকে জিজ্ঞেস করতেছে নাস্তা উস্তা হাইবা? এখন দুপুরবেলা ছিল, অর্থাৎ জোহরের পরে। বলে না না, নাস্তা রাস্তা করবো না। বাদে মাগরিব জিজ্ঞেস করেছে, নাস্তা উস্তা হাইবা হুজুর? না, খাবো না। রাতের 9টা 10টা শুকনো মুখ। আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার? বলে আমি বাসায় ওনাকে জিজ্ঞেস, কি ব্যাপার আপনার মুখটা এরকম শুকনা লাগছে কেন? বলে হুজুর সারাদিন না খাওয়াই রাখছে। নাউজুবিল্লাহ পড়বেন না? এখন দেখেন, এই কথায় বুঝবেন আমার যুবক থেকে ময় মুরব্বী পর্যন্ত। আমি বললাম কেন খাবার দিবে না কেন? এরকম তো করার কথা না। আমরা মুসলমানরা তো মেহমানদারি জানি। আওয়াজ কমেছে মানে, আরো জোরে বলতে হবে। তো সিলেটের মানুষ শাহজালি আমানির দেশ, এই জায়গা দিয়ে আগে সিলেট দিয়ে ঢুকেছে, তারপরে ওই সিলেট থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে সারা বাংলাদেশে ইসলাম গিয়েছে। এই জন্য ব্রাহ্মণবাড়িয়াতে দেখবেন আশেকে রসুলরা, যারা আশেকে রসুল জান দিতে পারে কিন্তু ইমান দিবে না। যে মওলা জান ছাড়িলে ছাড়তে পারি, প্রেম ছাড়িব না, ঠিক না? তো এই জন্য বোঝানোর জন্য বলছি। আমি বললাম সিলেটের মানুষ তো মেহমানদারি বুঝার কথা, কেন এরকম করবে? এরকম তো করার কথা না, শায়েস্তাগঞ্জে। তবে হুজুর দেয় নাই। আমি বললাম কি জিজ্ঞেস করে? বলে যতবার আসছে হুজুর বলে নাস্তা উস্তা করবা। এটা কিটা হুজুর? আমি বললাম এই নাস্তা মানে হলো ডাল আর ভাত। সুবহানাল্লাহ বলবেন না? বুঝেন নাই মনে আমার কথা? মানে সিলেটের কিছু চুনারঘাট ওই সাইডে কিছু আছে, সিন্নি বললে হাদিয়া, টাকা পয়সা। আমি জানতাম না, আগে গিয়েছে এজন্য জানি। আর নাস্তা উস্তা এগুলো ওনাদের কথার টান, মানে ভাত টাত খাবা কিনা এরকম আর কি। আমরা বলি না ভাত টাত খাবা, ওনার হলো নাস্তা উস্তা মানে ভাত টাত খাবো, ভাত ডাল খাবো, দিব হুজুর। বলে কি বলেন? লা হাওলা ওয়ালা ওয়ালা হুজুর। জোহর থেকে জিজ্ঞেস করছে, আমি তো মানা করছি। ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া, ঠিক কিনা? ভাষা না বুঝলে এই জন্য ভালোবাসা বুঝেও আসে না, ঠিক কিনা? চায়না থেকে ফোন দিলে চিংচুং পাং, যুবকরা দিব গালি, ঠিক কিনা? ঠিক কিনা? এখন সবাই হাসতেছে, হুজুর কি বলে? এখন চায়নার মানুষ যদি বলে হ্যাঁ চাং চিংচুং, তাহলে তাদের জন্য তো ঠিক আছে, কারণ ভাষা বুঝে। এই জন্য ভালোবাসা বুঝে আসছে, ভাষা বুঝে আসছে। এই জন্য আমরা ভাষা বুঝি না, কথাও বুঝি না। প্রত্যেক দিন ইমাম সাহেব, খতিব সাহেব জুমার থেকে 5 ওয়াক্ত নামাজের ফজর থেকে শুরু করে এশা, সপ্তাহের জুমায় সূরাত কেরাত তেলাওয়াত হয়, তেলাওয়াতে কোরআন তো সব হয়, ভাষা তো বুঝি না, এই জন্য প্রেমও হয় না। আওয়াজ কম হয়েছে মানে, আরো জোরে বলতে হবে। মন থেকে বলছেন তো? এটাই সমস্যা। 10টা সূরা মুখস্থ করো, যুবকদের উদ্দেশ্যে বলছি, অর্থ সহ মুখস্থ করব ইনশাআল্লাহ। আরো জোরে ইনশাআল্লাহ। 10, 12টা 15টা সূরা মুখস্থ করব, যেটা দিয়ে আমরা কোরআন তেলাওয়াত করব, নামাজ পড়বো, সেটা মুখস্থ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নিজের বোনকে, ভাইকে, বাবাকে, বোনকে, সবাইকে, ইভেন প্রত্যেক ছোট ছোট যুবকদেরকে, মা বোনদেরকে কাছে ডেকে এনে জিজ্ঞেস করব, তোমার এই চোখ, এই বুক, এখানের মধ্যে লজ্জার স্থান, এগুলোকে কেউ যাতে টাচ না করে, ভালোবেসে এলাকার মধ্যে এগুলো বেড়ে গিয়েছে। অ্যাওয়ারনেস আমাদেরকে সজাগ করাতে হবে, ঘুম থেকে উঠাতে হবে। কেউ যদি তোমাকে আদর করে, যদি আদরের মধ্যে মনে হয় তোমার গোপন অঙ্গর মধ্যে টাচ করছে, তখনই আমাদের কাছে এসে বলবা, বাবা হলে বাবা, ভাই হলে ভাই, মা হলে মা, বোন হলে বোন। সবাইকে এগুলো ছোট ছোট বাচ্চাদেরকে শিখাতে হবে, ঠিক কিনা? তাজিম শিখাতে হবে, তাকরিম শিখাতে হবে। আমাদেরকে মানুষ হতে হবে, আবার মানুষ হতে হবে। এখন ইনসানের সন্তান তো ঠিকই, মানুষের সন্তান মানুষ না, সব পশু হয়ে যাচ্ছে। ওদিন দেখতেছি এক জায়গায় সোশ্যাল মিডিয়াতে, আরে বাইতুল মোকাররমে, যেখানে সবচেয়ে দামি আমরা মনে করি বাইতুল মোকাররম ঢাকার মধ্যে, ওখানের মধ্যে মুসলমান হয়ে মুসলমানকে হিল্লা বিয়ের নামে কেটেছে, মেরেছে, হত্যা করেছে, নাউজুবিল্লাহ। ছোট্ট বাচ্চা, রোহিঙ্গা, চট্টগ্রামের কক্সবাজারে। সোশ্যাল মিডিয়াতে দেখবেন 5-6 বছর বাচ্চা জীবন্ত পুঁতে রেখেছে। বাচ্চাটা বাবা বাবা বলে কান্না করছিল। 7-8 লাখ টাকা দাবি করেছে যারা কিডন্যাপ করেছে, ডাকাত দলরা।
দিতে পারে নাই। 7 দিন পরে ছোট্ট বাচ্চাটার লাশ গিয়েছে। 5-6 বছর বাচ্চা, কি বুঝি? দুনিয়া আপনাকে বেগানা করে দিবে, আপনাকে মানুষ থেকে, মানুষের সন্তান থেকে হাইওয়ান বানিয়ে দিবে। কেন? কারণ আমার রব্বে করিম এভাবেই সিলেবাসটা সাজিয়েছেন। তুলে দেখুন সূরা ফাতিহা, উম্মুল কোরআন, ওই দোয়ার পরে প্রথম সূরাটা সূরাতুল বাকারা। পশু, গাভী, কাউ, পশুর কথা বলেছেন। আর শেষ সূরা তুলে দেখুন নাস, নাস মানে মানুষ, হিউম্যান বিং, মানুষের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য যেটা শ্রেষ্ঠ কিতাব দিয়েছেন, শুরুটা পশু দিয়ে করেছেন, শেষটা মানুষ দিয়ে। এজন্যই, কারণ পশুও খায়, তুমিও খাও, পশুও সহবাস করে, তুমিও করো, পশুও সেক্স করে, ফিজিক্যাল লাইফ ডিল করে, তুমিও করো, তুমিও খাও, তুমিও বাঁচো, পশুও প্রস্রাব পায়খানা করে, বান্দা তুমিও করো। তোমার আর পশুর মধ্যে পার্থক্য হলো তোমার কাছে বিবেক আছে, পশুর কাছে বিবেক নাই। এজন্য তোমাকে বাকারা থেকে নাস পর্যন্ত সিলেবাসটা সাজিয়েছি। কোরআন 6666 আয়াত, 114 খানা সূরা দিয়ে এই জন্য সাজিয়েছি। 5 ওয়াক্ত নামাজে এই কোরআনে পাক তেলাওয়াত করে তুমি বারবার শুকরিয়া করো, যাতে তুমি পশু থেকে মানুষ হতে পারো। দুই কাঁধের ফেরেশতা দেখি না আমরা, কি এর মানুষ? হ্যাঁ, আপনি কি মনে করছেন এই জমিনে আল্লাহর ওলি নাই? কি আওয়াজ দেয় না কেন মুসলমান? এই জমিনে কি মুমিন বান্দা নাই? আমার কাছে আসেন, আপনার কি রোগ বেলা বালা মুসিবত আছে, আমি গুনাহগার, এই নালায়েক ফকির জাহেলের কাছে আসেন। সমস্ত কিছু যদি ভালো না করতে পারি মৃত্যু ছাড়া, সমস্ত কিছু যদি ভালো না করতে পারে, আমার ওয়াজকে তালাক দেন, আমাকে তালাক দেন, বাইন তালাক দেন, কখনো শুনবেন না। কি সমস্যা আমাদের কাছে আসেন, আমরা ইনশাল্লাহ আপনার মনের রোগ, সমস্ত রুহানি রোগ চেষ্টা করবো রব্বে করিম রসুলে পাকের সাদকায়। এই নাদানি গোলাম, মদিনাওয়ালার গোলামের ঘরে, গোলামের ঘরে, গোলামের ঘরে, আবু বকর থেকে এই পর্যন্ত যত গোলাম এসেছে সমস্ত কিছু, এমনকি আপনাদের ধুলবালির গোলাম যদি আশিক রাসূল হয়ে থাকেন, এই গোলাম আপনাদের পেরেশানি দূর করবে ইনশাআল্লাহ। আমাকে বলেন পানি পড়া ফু দিয়ে দিবে, 41 দিন পান করবেন, সমস্ত রোগ ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ, মজবুত হয়ে যাবেন, আগের মতো জোয়ান ফিরবেন, চলবেন। আরে আমার গোলামের কথা বলছি, এই গোলাম যদি এতটুকু পারে আমার নবীর সাদেকায়, নবীর উম্মত, এই উম্মত যদি পড়ে এতটুকু পারে, যিনি সরদারে আম্বিয়া, আপনি বলতেছেন সেই নবী 8-10টা মুর্দা মানুষের মতো মদিনাতুল মুনাওয়ারায় পড়ে আছে, নাউজুবিল্লাহ। না না, আমরা কোন মুর্দা নবীর কলমা পড়ি নাই, আমরা জিন্দা নবীর কলমা পড়েছি। আওয়াজ দেয় না কেন মুসলমান? ঠিক কিনা বলেন? 2 হাত তুলে দিয়ে আল্লাহকে দেখে বলেন, আমরা মুর্দা নবী নয়, জিন্দা নবী কলমা পড়েছি। ঠিক কিনা বলেন? এটা কোনো মুসলমান বিড়াল জাতি নয়, সিংহ জাতি। ঠিক কিনা? আল্লাহ ঘুম থেকে উঠুন, ঘুম থেকে উঠুন মুসলমান। রাস্তা যে অবস্থা, মনে হলো এ দেশ মনে হয় পৃথিবীর বাইরে। এখানে কোনো সরকার নাই, কিছু নেই, হাড্ডি গুড্ডি যা আছে সব শেষ। কাদেরকে নেতা বানাচ্ছেন, কাদেরকে দায়িত্ব দিচ্ছেন? 5 ওয়াক্ত নামাজি তাহাজ্জুদ গুজার এই কনকনে ঠান্ডার মধ্যে যারা হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ শব্দ শুনে মসজিদে পৌঁছে যায়, ওরকম মুমিন বান্দাদেরকে দায়িত্ব দেন, দেখবেন সব সমাজ আলিফের মতো সোজা হয়ে গিয়েছে। সমাজ, রাষ্ট্রটা ওলামায়ে কেরাম, পীর মাশায়েখদের যদি থাকতো, এখন তো আব্রাহাম লিঙ্কনের, ওই আব্রাহাম লিঙ্কন যে গণতন্ত্র আবিষ্কার করেছে, এই গণতন্ত্র নামে ষড়যন্ত্র চলতেছে। ইহুদি নাসারাদের ষড়যন্ত্র, মুসলমানদের তো খেলাফত চলছিল। যা বলতো মুসলমান আল্লাহ রাসূলের হুকুম অনুযায়ী সব আবেগ চাপ, বিশেষ করে হযরত আদম আলাইহিস সালামের সন্তান আমরা সব তো নবী শাহজাদারা। আজকে শাহজাদাদের কি হয়েছে? কি সার্টিফিকেট নিয়ে ঘুরছেন? নবী সুন্নত রাখতে মন চায় না, আবার চিন্তা করেন আল্লাহ আমার আপনার দোয়া যাতে কবুল করে। আপনি আপনার পর্দার মধ্যে স্ত্রীকে রাখছেন না, আবার চিন্তা করছেন আল্লাহ আমার ঘরে কেন দাও না। আল্লাহ যে আপনার শ্বাস নিঃশ্বাস এখনো বারকারার ভালো রেখেছে, এটাই তো কোটি কোটি শুকরিয়া আদায় করতে হবে রব্বি করিমের কাছে। আর কিভাবে পড়াবো? দেখেন না ডেইলি মাহফিল, কথা বলনেওয়ালার তো অভাব নেই। আমার কথা বলছি, বললাম না শুরু থেকে বলছি, আমি আমাকে পড়াতে বসেছি। আমি আমাকে না বুঝালে আপনাকে কিভাবে বুঝাবো? আমার জুবান, আমার কথা যদি তাসির না হয়, আমি ভিতরে যেটা রাখছি, আমি যদি ভিতরে কাফের রাখি, তাহলে মুমিন কিভাবে হব? এখন বলনেওয়ালার অভাব নেই, দেখেন পালনকর্তার কত অভাব। মুখে মুখে ভালো ভালো কথা, কিন্তু অন্তরে কিচ্ছু নাই তার। আল হক মুরুন, হক কথা তিতা। কিন্তু ভাইরা আমার, মাঝে মাঝে তিত করলা খেতে হয়, রক্ত পরিষ্কার হয়।
মাঝে মাঝে কোরআন সুন্নাহর হক কথাগুলি তিতা হলেও শুনতে হয়, ইমান পরিষ্কার হয়। বলনেওয়ালার অভাব নাই, পালনকর্তার বড় অভাব। এই অভাব তখন দূর হবে যখন স্বভাব ভালো হবে, ঠিক না? ইমান আকীদাকে শক্ত করুন, রব্বে করিমের পথে চলে আসুন। আজ না হলে, আজ যদি আসতেই না ইচ্ছা করে, টেনশন নিয়েন না, মালাকুল মউত ঠিকই দেখিয়ে দিবে একটা পথ ছিল। তখন মাপ চাই বলবেন একটু সময় দেন, একটু সময় দেন। কিন্তু ইজি কাজে বিজিওয়ালাদেরকে কোনো সময় দেওয়া হবে। আপনি কি মনে করেছেন আজরাইল আলাইহিস সালাম যখন আসে জান বের করে ফেলে, রূহ যখন জান নেয়, কত মানুষের দেখেছি চোখ বের হয়ে যায়, হাত কেটে ফেলে। মৃত্যু যখন আসে দুমড়ে মুচড়ে শেষ করে ফেলে। বনি ইসরাইলের এক আল্লাহওয়ালা হায়াত পেয়েছে 1000 বছর। কয় হাজার? ইবাদত করে আল্লাহকে রাজি করছে। আল্লাহর পক্ষ থেকে এলহাম আসতো, নবীদের কাছে ওহী আসতো, ওলি আল্লাহদের কাছে এলহাম পাঠান কে? আল্লাহ পাঠান। আল্লাহ পাঠালেন, 1000 বছর হায়াত দিল। খুশির চড়ে এক কাজ করি, 900 বছর গুনাহ করি, 100 বছর তওবা করো। নাউজুবিল্লাহ পড়বেন না? দেখতে দেখতে দেখা গেল 900 বছর গুনার মধ্যে ডুবেছিল। কারণ আল্লাহ জানে গাফফার, রহিম, রহমান, মাফ করে দিবে তওবা করলে। এক ফোঁটা চোখের পানি নিয়ে আসলে নবী বলেছেন রিক্কাতুল বুকার ইস্তেগফার নিয়ে আসো, চোখের এক ফোঁটার সাথে ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, তওবাতুন নসুহা নিয়ে আসো, পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। এখন নবীর হুকুম তো ঠিক আছে, কথা তো ঠিক আছে, আল্লাহর ওয়াদাও ঠিক আছে, কিন্তু নাফরমান যখন স্বভাব পরিবর্তন হয় না, কয়লা ধুলে তো আর ময়লা যায় না, ঠিক না? এখন নাফরমান ছিল, আল্লাহকে রাজি করছে, 1000 বছর তওফা পেয়েছে, 900 বছর। দেখেন আল্লাহর খাজানা, আল্লাহর রিজিকটা বোঝার চেষ্টা করেন। এই খাবার দাবার প্রত্যেক দিনে যা কিছু, এটা কুন ফায়াকুন, ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, ওই হুকুম যখন দিয়েছে কুন ফায়াকুন, সেটা হয়ে গিয়েছে, ওটা নির্ধারিত হয়ে গিয়েছে। এটা নিয়ে আপনার চিন্তা করতে হবে না। রিজিক আর মৃত্যু আপনার পিছনে ঘুরে, আপনার সামনে আল্লাহ রাসূল থাকে, তেনাদেরকে তালাশ করতে হবে। মুসলমান, পিছনের দিকে তাকানো যাবে না। পিছনে তাকালে আপনি হেরে যাবেন, উষ্টাকায় পড়ে যাবেন, দাঁত ভাঙবে, মুখ ভাঙবে। সামনে থেকে তাকিয়ে যদি দৌড়াতে থাকেন, মন্তব্য তখন আর গন্তব্য ঠেকাতে পারবে? ভাইয়ের আমার, কঠিন 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 বিষয়, কঠিন জামানা, কঠিন খেলাফত। এখন আর আদালত নাই, ইনসাফ নাই, জোর যার মূল্যক তার। সেই অবস্থায় আপনার ইমানের দৌলত এখন আপনাকে বসিয়ে রেখেছে, কিন্তু শয়তান গুতাইতেছে, চল চল বাসায় চল, কম্বল নিচে ঘুম আছে। বুঝেন নাই? হামি আসতেছে কেন? দুইটা। আমি এত দূর থেকে 7-8 ঘন্টা জার্নি করে একটা মাহফিল করে এখানে এসে পড়াচ্ছি কোন জোরে? ইমানের জোরে। ইমানের জোরে আপনাকে বসিয়ে রেখেছি ইমান, কিন্তু কি করবেন? শয়তান আপনাকে আমাকে দুজনকে ধোঁকা দেওয়ার জন্য রেডি আছে। আমার বাপের শত্রু তো, বুঝেন নাই? আমাদের বাপের শত্রু। বাবা আদমকে দেখি তো সে বিরক্ত হয়েছে, উসজুদুল আদম, সেজদা করে নাই। বনি ইসরাইলের ওই একটা হাদিস, আমি আর 2-1টা কথা বলি, ছেড়ে দিচ্ছি, আর কষ্ট দিব না। আমি ভাবছি যে আপনারা বসবেন, কিন্তু প্রায় 1 ঘন্টার উপরে, 1.5 ঘন্টার প্রায় কাছাকাছি। কষ্ট হচ্ছে বাবা? কষ্ট হচ্ছে? একটু ওয়াশ করছি। এই ওয়াশটা ব্রেন ওয়াশ না, কলবের ওয়াশ, যাতে প্রত্যেকের ইমান আমলের মধ্যে আল্লাহ বরকত বাড়িয়ে দেয়। আমিন বলবেন না? বনি ইসরাইলের ওই ব্যক্তি 900 বছর গুনার মধ্যে ডুবে থাকলো। 100 বছর যখন তওবার খেয়াল আসলো, তখন চিন্তা করলো এখনো তো 100 বছর বাকি আছে, আরো 99 বছর গুনাহ করি। 90 বছর গুনাহ করলো, এরপরে 90 বছর 99 শেষ, 1 বছর আছে, আরো একটা বছর করি, 11 মাস তো আছে, 11 মাস গুনাহ করি, 1 মাসের তওবা করবো। 1 মাস আসলো, বলে এখনো 30 দিন আছে, 29 দিন গুনাহ করি, 1 দিন মাফ চেয়ে নিব। যখন আস্তে 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 শেষ, 1 মিনিট 1 সেকেন্ডে পৌঁছেছে, হঠাৎ তওবার খেয়াল আসলো, হায় হায় 1 সেকেন্ড আছে। তখন আজরাইল আলাইহিস সালাম এসে লম্বা সালাম, দুমড়ে মুচড়ে জান নিয়ে নিল। তওবার তৌফিক হলো। এই জন্য তওবাতুন নসুহা, আমার মদিনাওয়ালা বলেছেন, এটা আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠতম রিজিক, নেয়ামত। সুবহানাল্লাহ। আমি 2 ঘন্টা করতে পারবো, আমি ফজর বন্ধ করতে পারবো। আপনারা আছেন? আল্লাহ আমি আমার শায়েখের তরিকাত, আমার যেনার কাছে বায়াত হয়েছে, আমার পীর মুর্শিদ, আমার আব্বা হুজুর কেবলা, তেনাকে জিজ্ঞেস করেছিলাম, আব্বা ইয়া মুর্শিদে কেবলা, ইয়া শায়েখের তরিকাত, আমাকে যদি একটু বলতেন বাবা, যে মমিন বান্দা দেখলে কিভাবে চিনবো? বলে এলাকায় যাবা, যেখানে মেহমানদারি পাবা, আদব পাবা, ভালোবাসা পাবা, কোরআন শোনার কথা বলছো, তারা ক্যাচ করবে মহব্বত নিয়ে, বুঝবো ওখানের মধ্যে খতিব, ইমাম, মুয়াজ্জিন সব ইমানদার। আর যদি দেখো ওখানের মধ্যে তাড়াহুড়া করতে, শুধু শেষ করে দেন, দোয়া করে দেন,
বুঝবা ওটা মমিনের এলাকা না, ওটা কমিনের এলাকা। তাহলে আজকে বুঝতে পারলাম এটা মমিনের এলাকা। আলহামদুলিল্লাহ পড়বেন না? বুঝা গেল এখানের মধ্যে আমার নবীর এবং আল্লাহর খেয়াল নজর আছে। মারহাবা। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো দিয়ে নিও কাছে তুলি, ক্ষমা করো মায়া করো, ক্ষমা করো মায়া করো, ও হে দয়াবান তুমি রহমান তুমি মেহেরবান। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের আশা বসাকে কবুল করুক, আমিন বলেন। সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, প্রথম কি বুঝে যান তাহলে শেষ সাহাবা বুঝে যাবেন। সুবহানাল্লাহ। সমস্ত 40,000 দিরহামের মালিক ছিলেন। কয় হাজার? আওয়াজ দিয়ে বলেন কয় হাজার? আমার সাচ্চা নবী সাচ্চা বান্দারা উম্মতরা উচ্চ আওয়াজে বলেন কয় হাজার? 40,000। বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া কিনতে পারবেন পুরাটা। কয়টা কিনতে পারবেন? পুরা ব্রাহ্মণবাড়িয়া কিনতে পারবেন। এত টাকা, 40 দিরহাম, এত টাকা সব আল্লাহর নবীর কথার উপরে আমার নবীজির হুকুমে সব আল্লাহর পথে দান করে দিলেন। আমাদের ওই মন কি আছে? কি করতে পারেন? হবে না, সফর করতে হবে। সিরুফিল আরদ, জমিন ভ্রমণ করুন। বের হন এলাকা থেকে, বহুত দিচ্ছেন সময় পরিবারকে, বের হন, সফর করেন, ওলি আল্লাহদের দরবারে যান। নবী রাসূলদের দরবারে তো যাওয়ার তৌফিক নাই, ব্যারিকেড লাগাই দিছে, পাসপোর্ট ভিসা লাগাই দিছে। গণতন্ত্র নামে ষড়যন্ত্র, নবীর থেকে দূরে রাখার জন্য উম্মতকে কত সিস্টেম করে দিছে, বর্ডার টাঙিয়ে দিয়েছে। বুঝেন নাই মনে হয়? গভীর ষড়যন্ত্র। আপনারা তো ওই এটা পাঠাই দিছে তো, কানাদার জাল, দ্বিতীয় দাজ্জাল পাঠাই দিছে। এটাকে দ্বিতীয় দাজ্জাল বলি আমি নালায়েক গুনাহগার, আমি বলতে কিছু নাই, বোঝানোর জন্য বলছি। এটা দ্বিতীয় দাজ্জাল, এটা আপনাকে আমাকে কন্ট্রোল করছে। মুমিন, আমরা হাসতে হাসতে পড়ে যাই, হাসতে হাসতে কি অবস্থা হয়, অথচ আমার নবী বলছেন যে বেশি দাহিয়াক, বেশি হাসি ঠাট্টার মধ্যে থাকে এগুলো হলো ফাসিক, নাউজুবিল্লাহ, এদেরকে মুনাফিক বলেছে। এখন দেখেন হাসির ওয়াজ লেখেন সোশ্যাল মিডিয়াতে, হাসির ওয়াজ নাউজুবিল্লাহ চলে আসবে, আওয়াজ দেয় না। বক্তা নির্ধারিত হয়, আলেম নির্ধারিত হয় কে বেশি হাসাইতে পারে। হাসির ওয়াজ নাউজুবিল্লাহ, এগুলোর জন্য আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ। এই 50-60 বছরের জিন্দেগি। হায় রে মানুষ রঙিন ফানুষ, দম ফুরেলে ঠুস, তবুও তো ভাই কারোরই নাই একটুখানি হুশ। হায় রে মানুষ রঙিন ফানুষ, দম ফুরাইলে ঠুস। মানুষের মধ্যে এখন মানও নাই, হুশও নাই, এজন্য মানুষও নাই। মানুষ অনেক আছে কিন্তু হুশ নাই। কি জন্য কাটছে দিন রাত, কেন ঘুমাচ্ছে, কেন উঠতেছে, কিচ্ছু জানে না। বলে আল্লাহ রসুলের কথা শুনবো, কোরআন শোনার মাহফিল সাজাও সাজাও, সাজাইছে। সাজানোর পরে মুমিনদের ভালো লাগছে, এই জন্য এসে বলছে হুজুর 1-1.5 ঘন্টা মানি না, একটু করেন না। আর যারা কমিন তারা তো এখনো কম্বলের নিচে ইন্না লিল্লাহ আছে। অর্ধেক মৃত্যু, ঘুমটা হলো অর্ধেক মৃত্যু। বান্দা আমার আপনার জন্য রেখেছেন আল্লাহ, এই জন্য ঘুম দ্বারা শরীরটা রিফ্রেশ হয়, অতীতে যা কিছু ছিল পেরেশানিগুলো দূর হয়ে যায়। দেখবেন অনেক পেরেশানি ঘুমায় গেলে, ঘুম থেকে উঠলে পেরেশানিটা কমে যায়। রব্বে কারীম এই ঘুম দিয়েছেন, নাওম দিয়েছেন, এই নাওম থেকে এটা বুঝিয়েছেন যে প্রত্যেক দিনই তোমার কাছে মৃত্যু আসে, আওয়াজ দেয় না? কিন্তু মৃত্যুটাকে তুমি জয় করে আবার বিজয় হয়ে উঠে উঠো, সূর্যটাও উঠে, তুমি উঠো। আমি তৌফিক না দিলে কেমনে উঠতা? চৌধুরী সাহেব, খান সাহেব, তালুকদার সাহেবরা বড় বড় বিলিয়ন ট্রিলিয়ন এলাকায় মসজিদে দিয়েছে 10 লাখ। আমি বললাম চৌধুরী সাহেব, আল্লাহ না দিলে আপনি দিতেন কোথা থেকে? আপনাদের তো মাশাআল্লাহ এখানে ভালোই, ওলামায়ে কেরামদেরকে সম্মান দিয়ে বড় বড় নাম, সব আলেমী দ্বীনদেরকে। অনেক জায়গায় তো দেখি হাজী সাহেব এসে বলতেছে আমি যে গত বছর হজ করছি, দেখো নাই আলহাজ কই? নাউজুবিল্লাহ পড়বেন না? দেখেন গিয়ে সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব এগুলো চায়ও না, বলে নাম দেওয়ার দরকার নাই, আলেমদের নাম দাও।
এগুলো দেখানোর জন্য কি আছে, বরং আলেমদের নাম দিলে হয়তো কিছু মানুষ হবে, এই জন্য আলেমদের নাম দিতে হয়। নয়তো এটাও ছিল না, নবী রাসূলদের ওয়ারিশ বিদায়ের জন্য সম্মানার্থে পোস্টারে হ্যান্ডবিলে নাম দিবেন, কারো নাম দিবেন না। কারণ এখানে মধ্যে 200, 500, 1000, 50,000 যারা দিয়েছে তাদের নামগুলি যখন উঠিয়েছেন, দিতেও বলে নাই, দিয়ে দিয়েছেন খুশি করার জন্য। বান্দাকে খুশি করতে গিয়েছেন, নিজেও জাহান্নামী, যে বান্দা দিয়েছে বেচারা তিনিও জাহান্নামী। বুঝেন নাই? বিসমিল্লাতে গলত করেন না, সুম্মা মাআযাল্লাহ। এখন বলনেওয়ালাও অভাব নাই, বিসমিল্লাতে গলত বলে কেন? শিখেছেন ওটাই। বিসমিল্লাতে গলত হতে পারে না, যেখানে আমার আল্লাহর নাম বিসমিল্লাহ, আল্লাহর নাম চলে আসছে, সেখানে মধ্যে কখনো গলত থাকতে পারে না। তুমি গলত, তোমার বংশ গলত, আদব উঠে যাচ্ছে ভাইয়েরা আমার। কেন? ওয়া উলিল আমরি মিনকুম, আমি সবসময় বলি ওয়াকুনু মাস সাদিকিন, ওলি আল্লাহদের সঙ্গ জ্ঞাপন করুন, হক্কানি আলেমদের সঙ্গ জ্ঞাপন করুন, ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেবের সাথে বন্ধুত্ব করুন, পরামর্শ নিন। তেনারা যে পরামর্শ দিবে, খোদার কসম ওরকম পরামর্শ আর কেউ দিতে পারবে না। তেনারা আল্লাহ রাসূল হুকুক বেঁধে মেনে তারপরে আপনাকে পরামর্শ দিবে। তেনাদেরকে বোঝার চেষ্টা করুন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনকে যদি জিজ্ঞেস করতেন, কখনো যদি পাইতেন, জিজ্ঞেস করে দেখতেন এত ভালো কিভাবে বাসলেন, কিভাবে বাসলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সারা জীবন পড়ে উঠান, উঠে পড়ে দেখুন, ভালোবাসার ভালোবাসা, আদব ছাড়ার কিছু পাবেন না। ত্যাগ করার মতো মন লাগে, মন তাদের বড় যারা স্যাক্রিফাইস করার মন মাইন্ড রাখে। আর এই স্যাক্রিফাইস, এই শাহাদাত মুসলমানদের ঈমান ছিল, এখন এটাও তুলে নিয়েছে, এটা তুলে নিয়েছে। ইহুদি নাসাররা আমাদের থেকে এই শাহাদাতের জাম, নিজেকে, পরিবার থেকে আল্লাহ রসুলকে, দুনিয়াদারি থেকে আল্লাহ রসুলকে বেশি রাখা, বেশি ভালোবাসা, এটা ছিল ঈমান, ইসলাম। এখন হলো বউ কি চাইছে ওটা দেওয়া লাগবে আগে। মেকআপ চায়, পার্লারে গিয়ে 5,000 টাকার মেকআপ, আহা, আগের দিন একজন, পরের দিন একজন। কুমিল্লার এক বাবা দোয়া চেয়েছে, দোয়া করে দিয়েছি। প্রায় সময় বলি এক্সপিরিয়েন্স বললে অভিজ্ঞতা বাড়ে। এক্সপিরিয়েন্স যেটা করেছি ওটাই বারবার বলি, কারণ যেটা এক্সপিরিয়েন্স করিনি ওটা বললে বুঝবে না। যেটা এক্সপিরিয়েন্স করেছেন, অভিজ্ঞতা যেটা হয়েছে সেটা বললে, আপনি যেটা বুঝেছেন, দেখে যেটা বুঝেছেন সেটা বললে বিশ্বাসও মানুষ তাড়াতাড়ি করে, ঠিক কিনা? দোয়া চেয়েছে, হুজুর বিয়ে করছে, দোয়া করেন। দোয়া করলাম, পরের দিন ফোন করে কান্নাকাটি, কি হয়েছে? বলে হুজুর রাতের বেলা একটা, দিনের বেলা আরেকটা, শেষ, মনটা শেষ। ওয়াশরুম থেকে আমার বিবি সাহেবা বের হয়েছে, আমি ভয় বলছি, আপনি কে গো বইন? বলে আস্তাগফিরুল্লাহ। কি বলতেছেন বইন? আমি আপনার স্ত্রী হই। বলো তওবা তওবা, রাতের বেলা এত সুন্দরী হুর পরে এখানে, এখন কি অবস্থা? মেকআপ শেষ, মেকআপ শেষ। আওয়াজ কম হয়েছে মানে না, জোরে? বলে হুজুর বন্ধু বান্ধব নিয়ে পার্লার ভেঙে দিচ্ছি। তুই আমার জিন্দেগি ভাঙছিস, তোর পার্লার রাখে কি করবি? শেষ। স্কিনের মধ্যে ক্যান্সার হয়। আপনি তুলে দেখুন লিপস্টিকটা, যারা মা বোনরা দেয়, যা বলবেন, যদি শুনে থাকে তাদেরকে শিখাবেন। এটা এক ধরনের পোকা আছে, এগুলোর ভিতর থেকে পুষগুলি বের করে পচালে লাল কালার হয়, ওখান থেকে বিভিন্ন মেশিনের মাধ্যমে আস্তে আস্তে করে দামি দামি লিপস্টিক বের হয়। নাউজুবিল্লাহ। চিন্তা করেন স্বামীগো অবস্থা কি? এরা তো ঠোঁটে মাখছে, স্বামীদের কি অবস্থা? আস্তাগফিরুল্লাহ। বুঝানোর জন্য বলছি, জীবন শেষ, সব শেষ। ইহুদিরা এভাবে আমাদেরকে নাপাক জিনিস পাক বানিয়ে শেষ করে দিচ্ছে, ঠিক কিনা? সব গণতন্ত্রের নামে ষড়যন্ত্র ভাইয়ের আমার। এই জন্য খেলাফত প্রতিষ্ঠা করতে হলে আপনাকে ইমামদেরকে চিনতে হবে, ওলামায়ে কেরাম, পীর মাশাইখদেরকে চিনতে হবে। সবাই একত্রিত হবে, ওই ইমামের মাধ্যমে একত্রিত হতে হবে। বায়াত হন, বাইতের দোয়ান কবুল করেন, বাইতের রাসূলকে কবুল করুন। আপনারা বায়াত হয়ে যখন ওই ইমামকে পিছনে পিছনে চলবেন, বিশ্বাস করুন আপনার ইমানকে আর কেউ ধ্বংস করতে পারবে না। কারণ আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। যদি নবীর হয়ে যাস, কিন্তু নবীকে পাস দেয় সমস্যা নাই, নবীর খলিফাদের যদি হয়ে যাস, ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর আওলাদদের যদি হয়ে যাস, ইহকাল পরকালে আমি আল্লাহ তোকে হেফাজত করব। সুবহানাল্লাহ বলে। তো আমার আল্লাহ হযরত ওমরের জন্য ছিলেন, আপনার জন্য নাই? কি বলেন? তো 40 দিন পর যে রাস্তা দিয়ে হযরত ওমর হেঁটে যাবেন, সেই রাস্তায় শয়তান হাঁটতো না, ঠিক কিনা? ওয়ার্ড এ পার্সোনালিটি, কি ব্যক্তিত্ব ছিল! শয়তান হাঁটতো না হযরত ওমর যে রাস্তা দিয়ে হেঁটে যাবে। তো অনেক ভিন গ্রহ থেকে আসছে, এই দুনিয়াতে ছিলেন, কাফের আজম থেকে ফারুক আজম হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? ওমর ইবনুল খাত্তাব
প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এনাদেরকে পড়ুন। ইমামে হাসান হোসাইনের দাস্তান হাসানি হোসাইনি বানাবার চেষ্টা করুন। এখানের মধ্যে আপনারা অবাক হবেন, আমার কিছু বাবা বরিশাল থেকে এসেছে 5-6 জন। কেন? হুজুরের ওয়াজগুলি শুনবো, শায়েখে তরিকাতে যার মাধ্যমে আল্লাহ রসুলকে পাওয়ার চেষ্টা করছি তাকে শোনার জন্য বরিশাল থেকে আসছে। মারহাবা বলবেন না? যখন দিন, আপনি যখন হুজুরকে, রসুলে পাককে ভালোবাসবেন, আহলে বায়াতকে ভালোবাসবেন, খোদার ইজ্জতের কাসাম, দিন আপনাকে ডাকতে থাকবে। আওয়াজ দেয় না? কিছু ভাই বাবা আমার কুমিল্লা থেকে এসেছে, কুমিল্লা থেকে। কেন? হুজুরের একটু শুনবো বলেছি, চলে এসেছে। পরিবার টেনশন করছে, ঘরে ফিরবে কিনা জানে না, চলে এসেছে। এভাবে আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হয়েছে, গাড়ে সুরে এসে নবীজির সাথে এখানে এসেছেন, পরিবার সব রেখে এসেছেন, বলে এত টেনশন করার দরকার নাই। ওখানেও আমরা কোনো গরিব না, আমরা রসুলে পাকের মোস্তাফাই, আমরা তো ধনী, পিছনেও রসুল, সামনেও রসুল। বানানেওয়ালা কে? আওয়াজ দেনা কে? তাহলে হেফাজত করনেওয়ালা কে? বাঁচলে গাজী, মরলে শহীদ। সুবহানাল্লাহ। কারণ মুমিন জানে মৃত্যু তো একটা পুল, ব্রিজ। মৃত্যু কেবলমাত্র একটা ব্রিজ আর পুল। এই পুল এপারে দুনিয়া, কিন্তু ওপারে আল্লাহর রসুল, ঠিক কিনা? সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, এই জন্য এই কথাগুলি বলছি কি আপনাদের কষ্ট হচ্ছে? এই বছর প্রায় 1.5 ঘন্টার উপর হয়েছে, এতটুকু থাকুক। আমি ভাবছি যে ফজর পর্যন্ত নিব, কিন্তু বাচ্চাদেরও ঘুম আছে, ফজর আছে, নামাজ আছে, সব ওয়াজ হইলো। ফজর না হইলে কোনো কাজ হবে? তাহলে সবাই আজ থেকে ওয়াদা করব, তাহাজ্জুদ গুজার হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। 2 হাত তুলে দিয়ে আল্লাহকে বলে ইনশাআল্লাহ। সবাই মহব্বতে বলুন ইনশাআল্লাহ। মা বাবার খেদমত করব ইনশাআল্লাহ। গুরুজনদেরকে শ্রদ্ধা করব ইনশাআল্লাহ। ছোটদেরকে স্নেহ করে ভুলগুলি মাফ করে দেব ইনশাআল্লাহ। টিভি সিনেমা দেখবো ইনশাআল্লাহ। কইছি না কেউ? আমি ভাবছি ঘুমের মধ্যে আছে, তো ঘুমাইতে ঘুমাইতে বইলা ফেলে বান্দা, ঠিক আছে না? হ্যাঁ, এমনি না করলে কেমনে হবে? ঠিক কিনা? ঠিক কিনা? এই যে আল্লাহর নাম নিতে নিতে একটু হাসলেন, শয়তানরে সাইজ করলেন, আল্লাহ খুশি হয়েছে না নারাজ? নবী বলেন, যখন তুমি শয়তানকে সাইজ করো আর ইনশাআল্লাহ সুবহানাল্লাহ বলো, বলতে দেরি নাই, আল্লাহ মুস্কি হাসি দিয়ে বলে, হ্যাঁ ফেরেশতা তাড়াতাড়ি লেখ, আমার জান আদম সন্তান লেখ, আদম সন্তান বানা জান্নাতি। সুবহানাল্লাহ। দরকার আছে মুস্কি হাসি। এই জন্য তো নবীজি বলেছে, মাঝে মাঝে একটু মুস্কি হাসি দিবা, আল্লাহ খুশি হয়। আল্লাহ খালি কান্দাকাটি পছন্দ করে নাকি? কান্নাকাটির পরে যখন আপনি স্ত্রীর দিকে, স্বামী স্ত্রীর দিকে, স্ত্রী স্বামীর দিকে মুস্কি হাসি দিয়ে তাকাইছে, সোয়াব। আবার ওটা না 14 ফেব্রুয়ারি না, ওটা না, ওটা তো শেষ করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে। যুবকরা, মা বোনরা, ভাই বাবারা, সকলকে বলছি, ওদিন সবে বরাত পড়েছে এবার। সুবহানাল্লাহ। এবার বুঝবেন, ওদিন মুমিন আর মুনাফিক চেনা যাবে, কোনটা মসজিদে আর কোনটা পার্কে, কোনটা মসজিদে, কোনটা ঘরের মধ্যে সেজদায়, আর কোনটা বেহায়াপনার জন্য প্রস্তুত হয়ে আছে। ওদিন বুঝিয়ে দিবেন মসজিদটাকে আবাদ করে, যেহেতু লাইলাতুল বারাত, রুটি করবেন, হালুয়া করবেন, কে হারাম বলবো, ফতোয়া দিবেন না, এগুলো আমাদের জন্য নেয়ামত। কে বলেছে খাবার খাওয়ানো সুন্নত না? আমার নবী বলেছেন খাবার খাওয়ানো সুন্নত, বান্দাকে খেদমত করা সুন্নত। বান্দা রাজি তো আল্লাহ রাজি। বান্দা, আল্লাহ নিজের হক মাফ করে দেয়, বান্দার হক মাফ করে না। আপনি খেদমত করেন বান্দার, খেদমতে খোদা মিলে, বান্দার খেদমত করবেন, আল্লাহ আপনার হয়ে যাবে। ফাত্তাবিউনি হাবিবুকুমুল্লাহ। খোদার ইজ্জতের কসম, নবীর কথাগুলি সত্য করে মেনে নেন, বিল্লিসান, জুবান দিয়ে নয়, তাসদিকু বিল কলব, অন্তর থেকে মেনে নেন। শবে বরাত ওই 14 ফেব্রুয়ারি আপনাকে হারামকে হারাম মেনে নেন, হালালকে হালাল মেনে দেন, তখনই আপনাকে মুনাফিক থাকলে মুনাফিক জাহান্নামী হবে, আল্লাহ আপনাকে মুমিন হিসেবে, জান্নাত হিসেবে কবুল করে নেবে। প্রথম আসমানে সে রব্বে করিম বলে, ও বান্দা, কেউ কি আছো নিজের ভাগ্যটা পরিবর্তন করবা? সুবহানাল্লাহ কয় না? কেউ কি আছো তোমার সন্তান লাগবে? কেউ কি আছো নেক স্ত্রী লাগবে, নেক স্বামী লাগবে? কেউ কি আছো রিজিকে ঘাটতি আছে, একটু বাড়াই নিতে চাও? কেউ কি আছো শরীরে দুর্বলতা চলে এসেছে, একটু শক্তি চাও? আওয়াজ দেয় না?
কেউ কি আছো চেহারার মধ্যে উজ্জ্বলতা, ক্রিম মাখতে মাখতে, ফ্রেন্ড লাভলি মাখতে মাখতে শেষ, তারপরে সুন্দর হচ্ছ না? কেউ কি আছো রূপ লাবণ্যটা বাড়িয়ে নিতে চাও? প্রথম আসমানে এসে রব্বে করিম ডাকতে থাকে, ও বান্দা কেউ কি আছিস? আজকে আমি দিতে চাই, ওয়াহুয়া মা কুমাইনা মা কুন্তুম, আমি দিতে চাই, তুই নিতে চাস না। কেমন বান্দা তুই? তুই আরেকজনের কাছে যাস, মাহফিল করবো, এটা করবো, ওটা করবো, টাকা দিতে চায় না, কয় কালকে আসো, এত রাতে কি? কথা বুঝেন নাই? আপনি চাইবেন, বান্দা নারাজ হবে, এত রাতে চাইলে তো এমপি সাহেবও দৌড়ানি দিবে, ঠিক কিনা? ক্ষমতাবান যেই থাকুক না কেন, যেই থাকুক, দাম ততক্ষণ, নেতার দাম যতক্ষণ আছে, কর্মীর দাম ততক্ষণ। কথা কয় না? নেতার ক্ষমতা শেষ, কর্মীর দামও শেষ। আওয়াজ মনে হয়, এলাকা মনে হয় কর্মীর দামও থাকে। হ্যাঁ, থাকে 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 না। নেতার দাম যতক্ষণ, কর্মীর দাম ততক্ষণ। মনে রাখবেন, আপনি কোনো নেতা খেতার ইবাদত করেন নাই, আল্লাহ আল্লাহ রসুলের ইতাআত করেন। আল্লাহ আল্লাহ রসুল যতক্ষণ, আপনিও ততক্ষণ। আমার রব্বুল আলামিন রাহমাতুল আলামিন যতক্ষণ, বান্দা আদম সন্তানদের, শাহজাদাদের হুকুক হাকিকত, আদম সন্তান শাহজাদা এবং শাহজাদিদের হুকুমাত ততক্ষণ থাকবে, ঠিক কি না? এবার পাল্লা আল্লাহ রসুলকে মিটায় দেখান, তেনাদের ক্ষমতা কমায় দেখান। বলবে কিভাবে হুজুর? পারবো না। তাহলে বুঝ, আমি তেনার বান্দা। যদি তেনাকে না ভয় পারিস, যদি তেনাকে না ভয় করিস, তাহলে বান্দাকে ভয় পাওয়ার চেষ্টা কর। আওয়াজ দেয় না? আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তো বলেছেন, খবরদার, আমার যারা বন্ধু তাদেরকে ভয় করে চলো। তাদের কারণ অতীতের গুনার ভয় নেই, ভবিষ্যতে জাহান্নামে যাওয়ার ভয় নাই। তাদের উসিলায় আমি জান্নাতি বানাবো, কারণ তাদের হৃদয়ের মধ্যে একমাত্র একজনের ভয়। তিনি কে? আরো জোরে পড়ুন, তিনি কে? আল্লাহ ছাড়া নেককার বান্দা, মুমিন, রাসূলের পাকের প্রেমিকরা কাউকে তোয়াজ করে চলে, শেষ, খতম, খালাস। শয়তান আপনার থেকে পানা চাইবে। 1-2 দিন না, 40 দিন পর সেই রাস্তা দিয়েও হাঁটবে না যে রাস্তা দিয়ে আপনি হাঁটবেন। রাদিয়াল্লাহ, কিয়ামত পর্যন্ত ওটা রাস্তা খোলা রেখেছে। আপনি মারা গেলে আর বলবেন অমুক রহমতুল্লাহ আলাই, আব্দুল্লাহ মুফতি সাহেব রহমতুল্লাহ আলাই, না, বলবে রাদিয়াল্লাহ। তিনি যেদিক দিয়ে যাইতো, বিড়ি ফেলাই দিত, পোলা প্যান্টের সিগারেট ফেলাই দিছে দৌড়, তাহলে বুঝবা ওটা কোনো মমিন বান্দা না, ওটা ওমর এসেছে। কি মনে করেন? শয়তান পালাবে। আল্লাহ আমাদের এই কথাগুলি বোঝার তৌফিক দান করুন। ভিতরে আবু বকর রাখবেন, উপরে উসমান রাখবেন, যদি আশিক রাসূল দেখেন, প্রেমিক দেখেন, মুমিন দেখেন। আর যদি শয়তান দেখেন, জাহেল দেখেন, মুরতাদ দেখেন, বেদিন দেখেন, দায়ুস দেখেন, লা ইউদখিলুল জান্নাহ, যারা জান্নাতে সুগরণ পাবে না। দায়ুস দেখলে ভিতরে আলী রাখবেন, সামনে ওমর রাখবেন। খবরদার, আমার ইসলামকে নিয়ে, আমার নবী আল্লাহর খোদা ইসলামকে নিয়ে কোনো তামাশা বানানো যাবে? এখানে কি হাসান হুসেনি নাই নাকি? আওয়াজ কম আসতেছে কেন? এরকম কেন আছে নাই? আমার সিংহরা, আমার নবী সিংহরা আছো তোমরা? 2 হাত তুলে আল্লাহকে দেখে বলো, আজকে থেকে কেউ পাপিষ্ঠরা এখানে থাকতে পারবে? আজকে থেকে দাড়ি রেখে দিব, নবী সুন্নত রাখবো, যাতে শের লাগে, বাবরি চুল রাখবো, যাতে দেখলে শয়তান পালিয়ে যায়। ইনশাআল্লাহ রাজি আছি, রাজি আছি। ব্যান্ড প্যাকেজ করলে ধরে বক্স ভেঙে দিবা। তো এখানে বেচছস কেন? হালাল রিজিক অর্জন করতে, এনে দুমদাম কি ব্যস্তাছে? এটা দিয়ে তো ভালো হইতো যদি সবাই, যদি হেদায়েত আসতো। খোদার কসম করে বলছি, হেদায়েত যদি হতো, সর্বপ্রথম মাইকওয়ালা হেদায়েত হইতো। যদি হেদায়েত হইতো, ক্যামেরাওয়ালাগুলি হেদায়েত হইতো, মিডিয়ার ওয়ালাগুলি হেদায়েত হইতো। যদি হেদায়েত হইতো, জান্নাতে সামিয়ানা যে টাঙিয়েছে সে হেদায়েত হইতো। খলিফাকে দর্জি বানিয়ে দিয়েছি, নাউজুবিল্লাহ। ইমামদেরকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিয়েছি যে ইমামতি করে। কাজীদেরকে বিয়ে পড়ায় যারা, এদেরকে বানিয়ে দিয়েছি না। কাজী মানে গভর্নর ছিল, ইমাম ছিল মুমিনদের ইমাম, যারা সুলতান ছিল। আর যারা গভর্নর ছিল তাদেরকে তো ইমাম, কাজী এবং খলিফায়ে রাসূল বলা হতো, ঠিক না? তামাশা বানিয়ে দিয়েছে। মিথ্যা বলছে, ধরা খেলে কো এমনি বলছে, এমনি। আল কিযবু ইয়াহলিক ওয়াল কুফরু যুলমাতুন। এই মিথ্যা থেকেই শুরু হয়, মিথ্যা ধ্বংস করে। একটা মিথ্যা দামাচাপা দিতে 100টা মিথ্যা। এগুলো থেকে নিজেকে হেফাজত করবেন, আমিন বলেন। এগুলো করেন না বাবা, এগুলো করেন না। হেদায়েত আপনার কাছে এসেছে, মনে রাখবেন। হেদায়েত আপনার কাছে এসে ফিরে যাচ্ছে। মুসলমান, আমি এখানে আর আসবো কিনা জানি না,
আপনাদের সাথে আর দেখা হবে কিনা জানি না, আগামী বছর কে বাঁচি কে মরি জানি না। মনে রাখবেন, উম্মত যদি সে রসুলের হয়ে থাকেন, রসুল যদি আপনাকে কবুল করে নেয় ইন্টারভিউতে, কবরে ওখানে ইন্টারভিউ, ওখানে কোনো নামাজ কালাম জিজ্ঞেস করবে না। নবীকে কেমন ভালোবাসতি, আল্লাহকে কেমনভাবে চিনেছিস, দিন কেমনভাবে পড়েছিস, মান রাব্বু কমা দিনুক মা কুনতা তাকুলি ফি হাক্কি আযা রাজুলিন মুহাম্মাদি। ঈমানের পরীক্ষা, নবীর কাছে ঈমানের পরীক্ষা। আর ঈমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে যারা দেখে নাই আল্লাহকে, মেনেছে, না দেখাকে, না দেখে ভালোবাসার নাম হলো ঈমান। দেখে ফেললে তো এটা ইশক হয়ে যায়। এখন সিঁড়িতে আছেন, ছাদের মধ্যে পৌঁছে দিবে আল্লাহ। সিঁড়িটা হলো ওয়াবতাগিল ওয়াসিলা, রসুলে পাক হলেন সেই সিঁড়ি। সুবহানাল্লাহ, সে ওয়াসিলা হলেন রসুলে পাক। নবীকে দেখো না কি হয়েছে, সিঁড়ি তো আছে। নবী দেখো না, নবীর ওয়ারিস আছে, আলেম দ্বীন আছে, আওলাদে রসুলরা আছে। হে শাহজাদায়ে আদম, এ ইবনে আদম, এক তেরি চাহত এক মেরি চাহত, হোগা ওয়াহি জো মেরি চাহত। এ আদম সন্তানরা, একটা হলো আমার চাওয়া আর একটা হলো তিনার চাওয়া। সেটাই হবে যেটা তিনি চেয়েছেন। আপনি আমি চাই কোনো লাভ হবে, কিন্তু তিনার চাওয়া যদি আপনি প্রাধান্য দিতে পারেন, বিল্লিসান, জুবান দিয়ে নয়, অন্তর থেকে, খোদার ইজ্জতের কসম, আপনি চাওয়ার আগে রব্বে করিম কবুল করে নিবে। সুবহানাল্লাহ। চেয়ে দেখেন, হয়ে দেখেন। আপনাকে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আপনাকে ইবাদত গুজার থেকে জান্নাতি বানাতে চায় আল্লাহ। কেন ভুলে যান? এখানে বাবা আদম মা হাওয়া শাস্তি স্বরূপ এসেছেন, শান্তি স্বরূপ না। টেনশন থাকবে, ডিপ্রেশন থাকবে, জায়গা জমিন থেকে শুরু করে আত্মীয়তা, রক্তের বাঁধন, সব ততক্ষণ যতক্ষণ পকেটে টাকা আছে, ফুলুস আছে। যখন টাকা শেষ, ফুলুস শেষ, আপনার নামে মিছিল শেষ, জুলুস শেষ। সব পাগল, পাগলামি করে আর কি। কেউ নারীর পাগল, কেউ গাড়ির পাগল, কেউ বাড়ির পাগল, কেউ দুনিয়ার পাগল, কেউ একালের পাগল, কেউ আখিরাতের পাগল, কেউ নবীর পাগল, কেউ রবের পাগল। তুই পাগল, তোর মনও পাগল। আওয়াজ দে না, কারণ পাগল ছাড়া দুনিয়া চলে না। এটাই সত্য। কয় আর কি আম করে সুন্নি মুসলমানদেরকে পাগল। আমি বললাম সবার আগে, আমি বললাম যে আমি আগে পাগল। আমি আল্লাহ রসুলকে ভালোবেসে পাগল। কি একজন দুজন একসাথে বলা যায় না? আল্লাহ রসুলে পাগল হয়ে যান, জামানা আপনাকে পাগল ডাকবে। আপনি একে হেসে হেসে মজনু কায়েসের মতো বলবেন, পুরা জামানা মিললে আমার পাগল কয়, মজনু কয়, একা কায়েস কয়, পুরোটাই পাগল। লায়ালির মধ্যে কি পেয়েছিস? দেখতে কালি, তেরা লায়ালি কালি, তেরা লায়ালি কালি, কালি কালি। কালি কালি, কালা কালা করিস না, কাবার গিলাফত কালো। কেন বুঝিস না? আমার কাছে খুব লাগে ভালো। বলে কি দেখেছিস? বলে আমি দেখি নাই, কালো না ফর্সা আমি দেখি নাই, খোদার ইজ্জতের কসম। ওই লায়লা হযরত কায়েস আলাইহির রহমান, হযরত শেরে খোদা আলীর কাছে বায়াত হয়েছেন। মজনু নামে বিখ্যাত এজন্য কারণ লায়লিকে কখনো দেখেন নাই, বিয়েও হয় নাই, কিন্তু মজনু লায়লির কথাগুলি এত বিখ্যাত হয়েছে। শেরে খোদা আলীর প্রেমে যখন পড়েছেন হযরত কায়েস, যেনাকে মান কুনতু মওলা বলা হয়েছে, তেনার থেকে যখন নবীর প্রেমটা পেয়েছেন, তখন জানতে পেরেছেন নবীর ভালোবাসাটা কি, যাকে আল্লাহ ভালোবেসে দুনিয়া বানিয়েছেন, যেনার কারণে জান্নাত জাহান্নাম থেকে শুরু করে 18 জন মাখলুকাত 80,000 আলাম আমরা পয়দা হয়েছি। সমস্ত কিছু যেই নবীর প্রেমে আল্লাহ ক্রিয়েট করেছেন, তখন কায়েস শুনতে পারলেন সেই নবীর প্রেমে লাইলি পাগল হয়ে আছে। সুবহানাল্লাহ। না দেখে লাইলির প্রেমে পাগল। কি বুঝলেন? কখনো মিলন হয় নাই। প্রেম মানে বিচ্ছেদ। ভালোবাসা বিচ্ছেদে পরিণত না হলে আপনার ভালোবাসা কখনো মোকাম্মেল হবে না, কামেল হবে না। বিচ্ছেদ আপনার ভালোবাসার বহিঃপ্রকাশ। যত আপনি দূরে থাকবেন তত ভালোবাসতে ভালো লাগবে, কাছে আসলে শেষ। কথা বোঝার জন্য যদি বুঝতে চান, মনোযোগ যদি এদিক থাকে, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি আপনার জন্য এখনো আল্লাহ হেদায়েতের রাস্তা খোলা রেখেছে। এই জন্য এত ভালো লাগছে, কান থেকে মন পর্যন্ত পৌঁছে যাচ্ছে। জজুর এই কথাগুলি এতদিন কেন বুঝি নাই? বুঝতে হবে, খুঁজতে হবে। না বুঝলে খুঁজেও পাবেন না। বুঝলে সোজা, না বুঝলে বোঝা। ভাইয়ের আমার, প্রথম মোবাইল কিনলে বন্ধুরে কয় ধরিস না, 1 লাখ টাকা বাটা ধরিস না, ধরতে দেয় না। একই মোবাইল 5-6 মাস পর বাড়ির যে কয় ঠিক। এত স্লো কেন ট্রেন? আরো জোরে বলবে না, ঠিক কিনা? ট্রেন মিস হয়ে যেতেছে, পিছিয়ে পড়ে রয়েছে, চলে যাচ্ছে তো সময়।
বুঝতে বুঝতে ঠিক বলতে বলতে মাশাআল্লাহ সুবহানাল্লাহ বলতে বলতে তো সময় চলে যাচ্ছে। মনে রাখবেন সময় সময়ের মতো খরচ হয়, খরচ আমরা হই। খরচ কারা হই? বার্থডে সেলিব্রেশন, খুব তো জন্মদিন না করেন, মরলে তখন বুঝবেন। এখন যা মন চায় করতে পারেন, আপনাকে এখতিয়ার দেওয়া হয়েছে। আপনি কি মনে করছেন আল্লাহর হুকুমে একটাও গাছের পাতা লড়ে না? না না, আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছু হয় না। আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছু হয় না, কত সত্য। তবে আল্লাহ হুকুম আগে দিয়ে ফেলেছেন। তো চুরি করে, জেনা করে, গুনাহ করে আল্লাহর হুকুমে বেনামাজি, হ্যাঁ, সুদখোর সাহেব আলহাজ হয়ে আছে, এমপি সাহেব হয়ে আছে, মন্ত্রী, আপনি নেতা, এক ওয়াক্ত নামাজের ইমামতি করতে পারবে না, আপনার নেতা, আমার নেতা। কেমন খেতা দেখছি না আমি আমার স্টেজের মধ্যে। এটা আমার হুজুরে পাকের মেহফিল, কখনো কাউকে বলার সুযোগ দেই না। খবরদার, কোরআন সুন্নাহ শোনার জন্য এগুলো এসেছে, এগুলো কোনো তামাশার জন্য আসে নাই। এই মেহফিলকে আমরা বরবাদ হতে দিব না। তোমরা যদি ইহুদিন আসারাদের এজেন্ডা বানাও, হাসির ওয়াজ বানাও, তামাশা বানাও, এন্টারটেনমেন্ট, বিনোদন বানাও, মনে রেখো কিছু নবীর সিংহ থাকবে যারা রাত জেগে পাহারা দিবে ওমরের মতো, আর আলীর আওলাদরা এসে পড়িয়ে যাবে নবীর সুন্নত খোদার মতো। ঠিক না? আছো তো ইনশাআল্লাহ? আওয়াজ দেন, আছো তো ইনশাআল্লাহ? আগামী বছর যদি আসার তৌফিক হয়, আসবো রাত্রে 4টায়, ওখানে 3টায়, এখানে 4টায়। দেখবো মানুষ বসে কিনা। এখন তো মাশাআল্লাহ যারা বসছে, দেখি বসবো কিনা। 600 বছর, 1-2 দিন না, 600 বছর গারে সুরের মধ্যে আবু বকর সিদ্দিক সহ যখন আমার নবী হিজরতের রাত্রিতে ঢুকেছেন, 70টা গর্ত ছিল, 69টা গর্তর মধ্যে আবু বকর সিদ্দিক না জামা ছিঁড়ে, কি ছিঁড়ে? জামা ছিঁড়ে বন্ধ করেছেন। একটা গর্ত ছিল, সিদ্দিক একবার পা রেখে দিয়েছেন। আমি প্রায় সময় বলি ওখানে সাপ ছিল, ছবল দিচ্ছিলেন। নবীজি বলে, আবু বকর পা সরাও, ব্যথা পাচ্ছেন। নবীজি জিজ্ঞেস করেছেন, আবু বকর কি হয়েছে? চেহারা নীল হয়ে গিয়েছেন, বিষের আসর, কি হয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, প্রেম হয়েছে। সাপে কামড় তো দূরে থাক, শুয়ের গুতা খাইলে তো আউ। এই জাতি কি বুঝবে? আউ করে, মেয়াও করে, তাহলে এই জাতি তো বিড়াল বানিয়ে দিয়েছে। মা বোনদেরকে বাঘিনী হতে হবে। সিদ্দিক আকবর থেকে মারভি হাদিস রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর সিদ্দিক বলছেন, যখন আমার নবীকে বাঁচানোওয়ালা কেউ ছিল না, আমার নবী যখন এক দিনের কথা, ইসলামের কথা, এক আল্লাহর কথা দাওয়াত দিচ্ছে, আলামিন বন্যওয়ালা ওই কাফেররা কষ্ট দেওয়া শুরু করলো। যখন বিশ্বাসী বলে সব টাকা পয়সা রাখতো, তারাই কষ্ট দিচ্ছিল। আবু বকর সিদ্দিক বলছেন, একজন সামনে এসে, নবীজির সামনে এসে বলতেছে, নবীজিকে কিছু বলার আগে আমি খাদিজাকে বলতে হবে। তাহলে বোঝা গেল ওই দিন পুরুষ ছিল না, একজন নারী ছিলেন। ইসলামের জন্য প্রথম আমার নবীর জন্য, কারণ নবী ইসলাম, মুসলমান না। মুসলমান তো নবীর কলমা পড়ে, আমরা মুসলমান। নবী পড়া পুরাপুরি ইসলাম। আর এই ইসলামের মালিককে সুবহানাল্লাহ। বুঝে না, শুধু শুধু তর্ক। তর্ক করে দুঃখ ছাড়া কি পেয়েছি সবিশ্বাসী, কি পাওয়া যায় দেখ না বারে হযরতকে ভালোবেসে। সুবহানাল্লাহ। আমার হুজুরকে ভালোবেসে কি পাওয়া যায়, ঠিক না? আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে হযরতকে ভালোবেসে। সুবহানাল্লাহ বলবেন না? সে নবীকে ভালোবাসলে আরশ কুরসি আপনার নামে আল্লাহ লিখে দিবে। সুবহানাল্লাহ কয় না? বুঝছি আপনাদের কষ্ট হচ্ছে, এবছর এতটুকু থাকুক। আমি যদি কখনো সুযোগ হয়, সেই একটা 10-15তে ধরেছি, এখন প্রায় 3টা বাজে। কোন দিক দিয়ে যায় 1.5-2 ঘন্টা হয়ে যায়। মাঝে মাঝে বলি সময় কোন দিক দিয়ে যায়, মনে হয় 2-4 মিনিট হয়েছে, এরকম মনে হয়। তো আজকে এতটুকু পড়িয়েছি, আল্লাহ যা বেশি পড়াইলে লাভ নেই। এমনি 3টা পর্যন্ত অপেক্ষা করেছেন, আমাকে মেহমান হিসাবে সম্মান দিয়েছেন। আমি মনে রাখবো আপনাদের কথা, যে একটা এলাকায় গিয়েছি, পানিশ্বর নামে, তারাখোলা, দেখে মনে হচ্ছে তারা সবসময় তাদের মন খোলা। বলবো পানিশ্বরের মধ্যে এমন এক পানি পেয়েছি, জমজমন মনে হয়েছে, জমজমের পানি মনে হয়েছে। পানির মধ্যে স্বর কখনো পড়ে না, কিন্তু পানির মধ্যে গিয়ে দুধের স্বর পেয়েছি। মনে থাকবে ইনশাআল্লাহ। দোয়া করবো আপনাদের জন্য, আল্লাহ যাতে মুসাফির দোয়া আপনাদের এলাকার মধ্যে রহমত বরকত নাজিল করে, এলাকার মধ্যে যারা মাজুর অসুস্থ আছে শাফা দান করে। আমিন বলেন।
কোনো সমস্যা নেই, অসুস্থ থাকলে নিয়ে যাবেন, পানি পড়া দিয়ে যাবো, 41 দিন পান করবেন কেবলামুখী হয়ে 3 ঢোকে ইনশাল্লাহ। সাফার মালিককে, এটা জুবানের কথা না, জুবানের তাসির হয়ে যায় তখন যখন আপনি মন থেকে বলা শুরু করবেন। সুবহানাল্লাহ বলবেন না? এক ব্যক্তি এসেছে হযরত নিজামুদ্দিন আউলিয়ার কাছে, নাম শুনেছি না? দিল্লিতে তেনার মাজার জিয়ারতের শরফ হাসিল হয়েছে আলহামদুলিল্লাহ। নিজামুদ্দিন আউলিয়ার কাছে এক ব্যক্তি এসে বলছে, হুজুর অনেক বিপদে আছে, একটু যদি ব্যবস্থা করতেন। এখন আল্লাহওয়ালারা ব্যবস্থা যখন করে নিজের জন্য করেন না, অন্যের জন্য করে, ঠিক না? বলে ওখান থেকে একটা পাথর আনো, মাটির চাকানো এনেছে, কি জানি পড়লেন, ফু দিলেন, সাথে সাথে ওটা গোল্ড হয়ে গেল। সুবহানাল্লাহ, কারামাত আউলিয়া হাক্কুন। এই যে গোল্ড হয়েছে, স্বর্ণ হয়ে গিয়েছে, করেছেন কে? এই খাক, এই মাটি যখন গোল্ড হয়ে গেল, ওই নিয়ে গেল, খরচ করলো, আবার সপ্তাহ 10 দিন পর আবার আসছে, হুজুর বিপদটা সারে নাই, আর একটু যদি দয়া করতেন। বলে ঠিক আছে, ওই মাটি নিয়ে আসুন। নিয়ে আসলেন, কি জানি পড়লেন, ফু দিলেন, আবার ওটা গোল্ড হয়ে গেল, স্বর্ণ হয়ে গেল। দেখেন, গভীর খেয়াল, গভীর মনোযোগ। আল্লাহু আকবার। যখন সে সেটাও খরচ করলো, এসে এবার হুজুরের কাছে আসতেছে। মনোযোগ আছে আমার কাছে? আমাকে দেখেন, আমাকে দেখেন, মনোযোগ আছে? ওই নিজামুদ্দিন আউলিয়ার কাছে ওই ব্যক্তি বলতেছে, হুজুর বারবার আসবো, বারবার মাটি নিব, ফু দিবেন, এত কষ্ট আপনাকে দিতে ইচ্ছা করছে না, ওই ওজিফাটা বলেন আমি পড়ে নিব। কথা বুঝেন নাই? লোভে পাপ, পাপে মৃত্যু, কিছু আছে এরকম। তো বলতেছে আমার কাছে এরকম মাঝে মাঝে, হুজুর পানি পড়া দিছেন, কাজ হইতেছে না, একটু যদি আবার দিতেন। আমি বললাম আগেরটা কই? বলে হুজুর খেয়ে ফেলছি, শেষ। আমি বললাম না কমে গেলে বাড়িয়ে নিবা, কমে গেলে বাড়িয়ে নিবা। তখন বলতেছে, ও হুজুর ভুলে গেছি, এবার যদি আবার একটু দিতেন। আমি বললাম একটাই যথেষ্ট, তুমি বারবার আসতেছো মানে বারবার তোমার ভিতরে এখন ওই হুসখুস আছে, এটা আছে, ওটা আছে, সন্দেহ আছে, সন্দেহ দূর করো। মমিন যখন চলে আসবে তখন আর কমিনের বসবাস থাকবে। যখন বলছে হুজুর ওজিফাটা দিয়ে দেন, বারবার আসবো, বারবার কষ্ট হবে, আমি ওজিফা পরে ফু দিয়ে দিব, মাটি নিব, ফু দিব, হয়ে যাবে, আপনি ওজিফাটা দিয়ে দেন হুজুর, এসমে জাত যেটা পড়েন ওটাই দিয়ে দেন। নিজামুদ্দিন আউলিয়া বলতেছে ঠিক আছে যাও, একবার দুরূদ শরীফ 3 বার ইখলাস শরীফ পড়ো। সুবহানাল্লাহ। অর্থাৎ দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। সুবহানাল্লাহ। এরপর হলো ইখলাস, সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল ইখলাস পড়বা 3 বার। ঠিক আছে। বিবি সাহেবের সরো সরো সরো, কাজ বেশি, কোদাল কই? কোদাল নিছে। আপনাদের এখানে কি বলে এটাকে? কোদাল বলে। কোদাল নিছে, মাটি কাটতে কাটতে সারা রাত, রাতে শুরু হয়েছে ফজর পর্যন্ত সব মাটি। কি ব্যাপার, আপনি কি করতেছেন? হুজুরের আউলিয়া, ওনাকে তো নিজামুদ্দিন মেহবুবে ইলাহি বলতো, হুজুরের কাছ থেকে এসে আপনি কি শুরু করছেন? বলে সরো, কথা বলবো না, বেশি কথা বলবো না, এটা আজকে ওজিফা শিখে আসছে, চুপ থাকো। মাটি সব এক কাতার করে সূরাতুল ইখলাস পরে ফু দিতেছে, সারা রাত ফু দিতে দিতে স্বর্ণ তো হয় না, তবে পানি কিছুটা বেরোইছে, ওই কাদা থেকে পানি বেরোয় না, পানি বেরোইছে। বলে কি হয়েছে? বলে ব্যাপার কি হইলো না কেন? হুজুর মনে আমার ভুলটাই শিখেছি, শিখায় না কারণ কোটিপতি হয়ে যাবো তো এক রাতে, এই জন্য মনে ভুলটা শিখেছে। এরকম আলেমদেরকে, অলি আল্লাহদের ভুল ধরনেওয়ালা কিছু মুনাফেক আছে কি নেই? আওয়াজ দেন, আছে কি নাই? আচ্ছা, এসে হুজুর কাছে, হুজুর মনে আপনি অন্য ওজিফা দিয়ে দিয়েছেন, যেটা আপনি পড়েন মনে ওটা দেন নাই, হুজুর যদি ওটা বলতেন। বলে কেন? বলে অনেক পড়েছি, হয় নাই হুজুর। হবে অবশ্যই, নিয়ে আসো। নিয়ে আসলেন, এতক্ষণ মনে মনে পড়তেছে, এবার জোরে জোরে দুরূদ শরীফ পড়লেন, সূরা ইখলাস 3 বার পরে ফু দিলেন, সাথে সাথে গোল্ড। সুবহানাল্লাহ। সেবার চোখ বড় হয়ে গেছে, হুজুর আপনারটা হইলো আমারটা? বলে শোন, কোরআন আল্লাহর কালাম, আয়াতও ঠিক আছে, কালামও ঠিক আছে, কিন্তু যে বলনেওয়ালা তার হৃদয় মমিন হতে হবে, কমিন না। তার জুবান মমিন হতে হবে, কমিন না। পড়ি তো আমরা সবাই, কিন্তু মমিন না তো, এই জন্য আসর হয় না। আল্লাহু আকবার। পরে যখন সে কলমা পড়লো, আবার বায়াত নিল, কদমে ধরলো, মাফ চাইল, হুজুর ক্ষমা করুন, আপনার নামে উল্টাপাল্টা ভেবেছি, আল্লাহ আমাকে মাফ করুক। হুজুর বলে কোনো সমস্যা নেই, মমিন তওবা করে ফিরে আয়, আল্লাহ ক্ষমা করতে রাজি আছে। হায় হায়। এক ব্যক্তি হযরতে মারুফ কারখি আলাইহিস সালাম, অনেক বড় আল্লাহর ওলি, জাহাজে করে যাচ্ছেন, আলেমে দ্বীন, ওনার সফর সঙ্গী আরেক জায়গায় ডিজে চলতেছে, দুপ্পুর দাপ্পুর চলতেছে, গান বাজনা তামাশা চলছে। এক মুরিদ এসে, ওই হুজুরের ফলোয়ার এসে, হুজুর বদদোয়া করেন। দেখছেন একজন আলেমে দ্বীনকে সামনে রেখে এরকম তামাশা করছে, হুজুরের কাছে দিলেন। হুজুর যখন হাত তুললেন, আল্লাহ এই যে বান্দারা নাচানাচি করছে, মালিক তাদেরকে এভাবে নাচানাচি জান্নাতে করার তৌফিক বাড়িয়ে দাও। আল্লাহ এইভাবে যে নাচানাচি করছে, লাফালাফি করছে, আল্লাহ জান্নাতও যাতে এইভাবে নাচানাচি লাফালাফি করতে পারে তুমি তৌফিক দান করো। সুবহান। ওখানের মধ্যে এক জান, সবাই তো অবাক, হুজুর কি দোয়া করলো, কি চাইলাম?
নিরালা নবীর নিরালা আশিক হতে হবে। আওয়াজ দেয় না কেন? নিরালা নবীর নিরালা আশিক হতে হবে, এমন ভাবে জাহির করতে হবে যেটা দুনিয়াতে আর কেউ কখনো করে। যখন দোয়া করলেন নেককার বান্দারা সবসময় দোয়া করে, বড় শুধু বড় করতে জানে, বড় কখনো ছোট করতে জানে না। এই জন্য আল্লাহ বড় নবীর শান বাড়িয়েছে কে? আওয়াজ দেয় না কে? ওয়ারাফা'না লাকা যিকরাক, আমার নবীর শান আল্লাহ বাড়িয়েছেন। এখন বলেন আল্লাহ বাড়িয়েছেন, কে কমাবে, কে ছোট করবে? পারবে? পারবে না। এমনি ভাবে বড় হতে হয়। যখন দোয়া করছেন হেদায়েতের, সুবহানাল্লাহ, ওখানের মধ্যে এক ব্যক্তি বলে দিয়েছে, আরে তোমরা নাচানাচি করছো, হুজুর আমাদের জন্য দোয়া করলো এইভাবে যাতে জান্নাতে নাচতে পারি। এখন তো না বুঝে নাচতাছি, তখন যাতে আল্লাহ রাসূলের প্রেমে নাচতে পারি। সুবহান अल्लाह अकबर। तातरी दौड़े आसलो, एसे तेरी दुआ नासर से मलूल हुई, यहाँ जुबा से निकली वहाँ कबूल हुई। আল্লাহর ওলি জুবান থেকে বের হতে দেরি হলো না, আল্লাহর ইজ্জতের কাসম আল্লাহ কবুল করতে দেরি হলো না। তারা প্রত্যেকে ডিসকাস করে দৌড়ায় এসে হুজুর মারুফ কারখির কাছে কদম ধরে কান্না করছে। পরে আল্লাহর রাস্তায় তওবা করে তারা হেদায়েত প্রাপ্ত হয়ে গেল। সুবহানাল্লাহ। কলমা পড়ে মুসলমান। হেদায়েতের মালিক কে? আরজ দেন কে? আল্লাহ আমাদেরকে এই কথাগুলি বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। ইনশাআল্লাহ সকলের জন্য দোয়া করবেন। তবরকের ব্যবস্থা কি আছে বাবা? আচ্ছা, মাশাআল্লাহ, সকলের হাতে পৌঁছে দিবে। আমরা তো তবরকের জন্য আসিনি, ঠিক কি না? আমি মুমিন হিসাবে বিশ্বাস করি না, কখনো আমি বলি না, এটা ইমানও রাখি না যে বান্দারা এত রাত পর্যন্ত তবরকের জন্য বসে আছে। আমি জানি মুমিন কোরআন সুন্নাহর কথাগুলিকে তারা কোরআন সুন্নাহর কথাই আটকে রেখেছে, ঠিক কি না?